আচ্ছা, দেখো তো সাউন্ড ঠিকঠাক আছে কিনা। চেক করো যে সাউন্ড ঠিকঠাক আছে কিনা, আমার কথা ঠিকঠাক শোনা যাচ্ছে কিনা। হ্যাঁ, এটা চেক করলে আমরা শুরু করে দিচ্ছি। সো আমি একটু রিভিশন দিয়ে দিই কি কি পড়ছিলাম। আমরা এ পর্যন্ত প্রথম দিনে কুলম্বের সূত্র পড়ছি, দ্বিতীয় দিনে আমরা কুলম্বের সূত্র এবং কুলম্বের সূত্রের সাথে সাথে কিছু ম্যাথ করছিলাম, এবং তারপরের দিনে আমরা প্রাবল্য পড়ছি। হ্যাঁ, প্রাবল্যের পরে আমরা পড়ছি হচ্ছে বিভব লাস্টের দিনে। সো বিভবের কিছু টপিক এখনো বাদ আছে, তো সেগুলো কিন্তু পড়ে ফেলতে হবে। হ্যাঁ, আচ্ছা একটু দাঁড়াও, আমার মনে হচ্ছে আমি হচ্ছে অন্য একটা নেটওয়ার্কে আছে, আমি একটু স্ট্রং একটা নেটওয়ার্কে চলে যাবো। একটু জাস্ট একটু স্ট্রং একটা নেটওয়ার্কে যাইতে হবে, নাহলে মাঝে মধ্যে এটাতে। তো এখন আর সমস্যা হয়তো এখন আর আটকাবে না। সো দেরি না করে একটা গাণিতিক পদার্থবিজ্ঞান বই নিয়ে ম্যাথ করব কিছু আজকে। আর হচ্ছে নতুন টপিক বলতে বিভবের মধ্যেই থাকবো। আমি একটু নতুন টপিকটাই আগে দেখাই, হ্যাঁ, তারপরে হচ্ছে ম্যাথগুলো একেবারে শুরু করে ফেলি। সো স্টার্ট, যতজন আছে আসুন। সো বিভবের মেইন টপিকটা কি ছিল, একটু জাস্ট মনে করাই দিই যে এখানে একটা বস চার্জ ছিল, বড় হাতের কিউটাকে আমরা বস চার্জ বলে আসতেছি এই চ্যাপ্টারে। এবং এখান থেকে আহ, এ ছিল এক্স অক্ষ। সো আমরা ইনফিনিটি একটা পয়েন্ট থেকে ধরলাম যে এই বিন্দুতে, বা তুমি এখানে ধরো, এটা বাদ দাও, আপাতত এটা বাদ দাও, তুমি ধরো যে এই বিন্দুতে একটা +1 কুলম্ব চার্জ আনতে, কই থেকে, ইনফিনিটি থেকে একটা এখানে +1 কুলম্ব একটা চার্জ আনতে যে কাজটা হয়েছিল সেটা ছিল এই পয়েন্টের বিভব, রাইট? এই পয়েন্টের বিভব, এবং সেটা ছিল হচ্ছে ভিএ ইকুয়াল টু ছিল 1/4πε0 কে কিউ বাই আর এ, এতটুকু ধরো যে আর এ দূরত্ব, এই ছিল বেসিক হিসাবটা। আচ্ছা, সো আমরা যদি ইনফিনিটি থেকে এ পয়েন্টে না নিয়ে এসে আমরা ইনফিনিটি থেকে যে কোনো অন্য আরেকটা পয়েন্ট, ধরো যে বি আর একটা পয়েন্টে নিয়ে আসবো, ঠিক আছে, খেয়াল করো বি আর একটা পয়েন্ট। তো ইনফিনিটি থেকে এ পয়েন্টে না, আমরা নিয়ে আসবো হচ্ছে ধরো বি পয়েন্টে একটা +1 কুলম্ব চার্জকে। খেয়াল করো, একটা +1 কুলম্ব চার্জের কথা যখন চিন্তা করব তখনই কিন্তু বিভবের চিন্তা করা যাবে। যখন +1 কুলম্বের কথা চিন্তা করবো তখন বিভবের চিন্তা, ঠিক আছে। সো এটা কত হবে, ভিভিটা হবে হচ্ছে 1/4πε0 কে কিউ বাই, কিউ কিন্তু সেমই থাকবে, রাইট, কিউটা সেম থাকবে, ডিভাইড বাই আর অফ বি। সো আর অফ বিটা হচ্ছে এতটুকু। সো বুঝো কিন্তু, আমরা এখান থেকে, এই কথাটা বুঝো, এখান থেকে যখন এখানে আসছে তখন কৃত কাজ যেটা, সেটা হচ্ছে এইটা, রাইট? এখান থেকে যখন এখানে আসছে তখন কৃত কাজ হচ্ছে এইটা, কিন্তু আবার এখান থেকে যখন এখানে নিয়ে আসতেছি তখন কৃত কাজ হচ্ছে এইটা, রাইট? তো কাজ কোথায় বেশি হওয়ার কথা, এখান থেকে এখানে নিয়ে আসতে নাকি এখান থেকে এখানে নিয়ে আসতে? বেশি দূরে টানতেই তো বেশি কাজ হওয়ার কথা, রাইট? আমরা একটা রাস্তা কম দূরত্ব গেলে কম কাজ হবে, বেশি দূরত্ব গেলে বেশি কাজ হবে। তো এমনিও দেখো বোঝা যায় যে এখানে আর বি এর ভ্যালুটা কিন্তু ছোট। সো আর বি ছোট হলে ভিবিটা বড় হবে, এবং আর এটা যেহেতু তুলনামূলক বড়, সো ভি এটা কিন্তু ছোট, রাইট? ভি এটা তুলনামূলক ছোট। সো এখান থেকে এখানে, দেখো খেয়াল করে আবার বলি, এখান থেকে এখানে নিয়ে আসতেছি একটা কাজ হচ্ছে, এখান থেকে এখানে নিয়ে আসতে আরেকটা কাজ হচ্ছে, কোনটা বড়, এখান থেকে এখানে নিয়ে আসতে কাজ, রাইট? সো এখন যদি আমি বলি যে না, আমি এখান থেকে আসবো না, এত ঘুরায় পেঁচায়, এখানে যেটা করতেছি আসলে আমরা, যেটা আমি বুঝাতে চাচ্ছি সেটা হচ্ছে ঘুরায় পেঁচায় কান ধরা। মানে সাইডের দিক দিয়ে না ধরে, যে আমি যদি ঘুরাই, এই যে এমনে ঘুরায় কান ধরতে চাই, তো এমনে কান কেন ধরতে পারতেছি না? এই যে ধরতে পারতেছি, দেখো এই যে এমনি ঘুরে দেখো কান ধরা যাইতেছে। তো ঘুরায় পেঁচায় কান ধরতেছে কিন্তু। তো এত ঘুরায় পেঁচায় কান না ধরে তুমি যে কাজটা করবে সেটা হচ্ছে এই লাইটটা লিখবে আবার, এ হতে বি তে +1 কুলম্ব চার্জ, বড় হাতের কিউ চার্জের তড়িৎ ক্ষেত্রের মধ্যে, তোমরা কি ঘুরায় পেঁচায় কানটা ধরতে পারো? অনেকে একটু সমস্যা হইতে পারে,
অনেকের হওয়ার কথা না। আমি শুনছি একটা নির্দিষ্ট এজে মানে এজের নিচে বাচ্চারা এটা করতে পারে না। তো তখন হচ্ছে ক্লাস ওয়ানে ভর্তির সময় অনেক সময় কিছু কিছু স্কুলে এই কাজটা করা হয়, যে দেখে যে অনেক সময় করে কি বাবা মায়েরা হুট করে ক্লাস ওয়ানে তুলে দেয়। তো এটা একটু টেস্ট করা হয় যে ছেলেটা কান ঘুরায় ধরতে পারে কিনা, হাতটা মানে হাতটা লম্বা হয়েছে কিনা। যদি ধরতে পারে তারা ক্লাস ওয়ানে ভর্তি করে, নাহলে ধরতে মানে ই করে না, ভর্তি করে না। তো যাই হোক, এ হতে বি তে প্লাস ওয়ান কুলম্ব চার্জ কিউ চার্জের তড়িৎ ক্ষেত্রের মধ্যে আনতে কৃত কাজ। আমি এখন একটা উদাহরণ দিই, ছোট্ট একটা উদাহরণ দিই, তাহলে বুঝে যাওয়ার কথা। দেখো, এখান থেকে এখানে আনতে কৃত কাজ ধরো, কথার কথা ধরো আর কি, হ্যাঁ একদম মানে এটা একদম এক্সাক্ট না, কথার কথা ধরো 75 জুল। আমি এখান থেকে এখানে নিয়ে আসছি, কৃতকাজ হচ্ছে 75 জুল। আর এখান থেকে যখন মনে করো যে বি পয়েন্টে নিয়ে আসি, তখন কৃতকাজ হচ্ছে 100 জুল। বুঝো কথা, এখান থেকে এখানে নিয়ে আসতে 75, আর এখান থেকে এখানে নিয়ে আসতে 100 জুল। তাহলে এ থেকে বি তে নিয়ে আসতে কতটুকু কাজ হবে এক্সট্রা? এমনি বোঝা যাচ্ছে, এ থেকে বি তে নিয়ে আসতে কত কাজ হবে, বাদ বাকিটা 75 প্লাস এখানে 25। তাহলে দেখো 75, এটা 75 এটা 25 মিলে দুইটা মিলে কিন্তু 100। সো অন্য কথায় আমরা যেটা করছি আসলে সেটা হচ্ছে বড়টা থেকে ছোটটা মাইনাস করছি, রাইট? 100 থেকে 75 মাইনাস করলে 25 পাওয়া যাচ্ছে। সো বড়টা থেকে, বড়টা কোনটা, বড়টা হচ্ছে ভিবি, তাহলে ভিবি মাইনাস ভিএ। বা অন্য কথায় এত বি বিএ করে মানে হবে না আসলে, আমাদের এটা এভাবে মনে রাখতে হবে, ভি শেষ মাইনাস ভি আদি। বা এটাকে ডেল ভি বলা হয়, বিভবের পরিবর্তন। সেটাই হচ্ছে কৃতকাজ। কখন? যখন আমরা শুধুমাত্র, আচ্ছা এটা একটু দাঁড়াও, এটা একটু ডান সাইডে সরাই। যখন আমরা শুধুমাত্র প্লাস ওয়ান কুলম্ব নিয়ে কথা বলছি তখন। সো এ হতে বিতে প্লাস ওয়ান কুলম্ব চার্জ কিউ চার্জের তড়িৎ ক্ষেত্রের মধ্যে আন্তঃকৃত কাজ হচ্ছে এটা। ঠিক আছে, এবার আসো, এবার আসল কাহিনীতে আসো। প্লাস ওয়ান কুলম্ব যদি বুঝি তাহলে এটা আরো ভালো মতো বুঝবো। সেটা হচ্ছে সেম সেম হিসাব, এ হতে বিতে প্লাস কিউ কুলম্ব, ছোট হাতের কিউ কুলম্ব চার্জ। খেয়াল করো, ছোট হাতের কিউ কুলম্ব চার্জ বড় হাতের কিউ কুলম্ব চার্জের তড়িৎ ক্ষেত্রের মধ্যে আন্তঃকৃত কাজ। প্লাস ওয়ান কুলম্ব ছিল, তার এক বদলে কি করবো, বড় হাতের কি। সো মনে করে দেখো, গতদিন এটা পড়ছিলাম, ভি ইজ ইকুয়াল টু ডাব্লিউ বাই কিউ বা ডাব্লিউ ইকুয়াল টু ভি কিউ, এটা পড়ছিলাম, রাইট? সো আসলে যেটা হবে, ভি এর সাথে আমরা যদি ভিটা কার জন্য হয়, প্লাস ওয়ান কুলম্বের জন্য, তার বদলে যদি প্লাস কিউ কুলম্ব নিয়ে কাজ করি, তাহলে ভি এর সাথে কিউটা গুণ হয়ে যায় আসলে। আলটিমেটলি এখানে যেটা আছে, যে অ্যান্সারটা আমরা পাইছি, যে অ্যান্সারটা আমরা পাইছি সেটার সাথে আসলে কিউ গুণ হয়ে যাবে। সো ভিবি মাইনাস ভিএ ইন্টু কিউ। এটা না বুঝলে হচ্ছে গতদিনেরটা দেখতে হবে লেকচারটা। হ্যাঁ, আমি বলছিলাম যে আমরা সিরিয়ালে কিন্তু যাচ্ছি। সো ডাব্লিউ যেটা, ডেল ভি ইন্টু কিউ। ঠিক আছে, ডেল ভি ইন্টু কিউ। সো মনে রাখার জন্য কিভাবে বলবো, মনে রাখার জন্য এভাবে মনে রাখবা, ডাব্লিউ ইকুয়াল টু ভি শেষ মাইনাস ভি আদি ইন্টু কিউ চার্জ, যেটাকে নিয়ে তুমি টানা হেঁচড়া করতেছো। খেয়াল করবা, যেটাকে নিয়ে টানা হেঁচড়া করা হচ্ছে সেটা কিন্তু এই চার্জটা। হ্যাঁ, যেটাকে নিয়ে টানা হেঁচড়া করা হচ্ছে সেটা এই চার্জটা। আর এই যে ভি, ভি গুলার মধ্যে বসবে হচ্ছে বস চার্জটা, যার কারণে তড়িৎ ক্ষেত্র ক্রিয়েট হচ্ছে, সেটা বসবে হচ্ছে ভি এর ভিতরে। হ্যাঁ, সো এই যে এটা মনে রাখতে হবে, এটা মনে রাখলেই দেখবা যে অনেক অঙ্ক হবে, অনেক সৃজনশীল দেয়, আর এডমিশনও অনেক ম্যাথ দেয়, সেগুলাতে এই ম্যাথ এটা লাগে। ওকে, সো নিচে দেখা যাচ্ছে না, রাইট? নিচে দেখতে একটু সমস্যা হচ্ছে, দাঁড়াও ঠিক করে দিই। আচ্ছা দাঁড়াও। হুম, এখন দেখা যাবে। আচ্ছা, নিচের লাইনটা দেখা গেলে হয়েছে। হ্যাঁ, সো এই হচ্ছে কথা। তো এটা নিয়ে আমরা এখন কাজ করবো, আসলে এটা নিয়ে এখন আমরা কাজ করব।
আচ্ছা, সো শুরু করে দিই ম্যাথ। ম্যাথ শুরু করলাম, হ্যাঁ। এই যারা আরেকবার বলতেছো তারা কতদিন একটা লেকচার ক্লিয়ার করো নাই, আরেকবার বলতেছো হুট করে। অসীম দূর হতে তড়িৎ ক্ষেত্রের কোন বিন্দুতে 10⁻⁻6 কুলম্ব চার্জ আনতে 2 × 10⁻⁴ জুল কাজ করতে হয়। ওই বিন্দুর বিভব নির্ণয় করো। করো বিন্দুটি 10⁻⁵ কুলম্ব চার্জ হতে কত দূরে অবস্থিত? সো একটু আগে আমরা দেখো প্রথম লাইন থেকে কি বোঝা যাচ্ছে, প্রথম লাইন থেকে বলা আছে অসীম দূর থেকে তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে। সো অসীমের কথা যখন বলছে তখন ডাব্লিউ ইকুয়াল টু ভি কিউ সরাসরি ইউজ করলে হবে, কারণ আরেকটা বিন্দু হচ্ছে অসীমে। সো একটা বিন্দু থেকে দুইটা বিন্দুতে, দ্বিতীয় বিন্দুতে যখন চার্জ স্থানান্তর হচ্ছে তখন ডাব্লিউ ইকুয়াল টু ভি কিউ ইউজ করলেই হচ্ছে। সো অসীম দূরত্ব তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে এত কুলম্ব চার্জ, তো আমরা কাকে টানা হেঁচড়া করতেছি? এইটাকে। সো এটা হচ্ছে আমাদের ছোট হাতের কিউ, এটা হচ্ছে আমাদের ছোট হাতের কিউ। কারণটা কি? কারণ এটাকে নিয়ে আমরা টানা হেঁচড়া করতেছি, রাইট? এটাকে নিয়ে আমরা টানা হেঁচড়া করতেছি। এটা একটু সামনে নিয়ে আসলে এখন আর সমস্যা হবে না। একটু সামনে নিয়ে আসি, হ্যাঁ। এটাকে নিয়ে আমরা টানা হেঁচড়া করতেছি, এই জন্য হচ্ছে এটা ছোট কিউ চার্জ। আচ্ছা, আচ্ছা। সো এত কাজ করতে হয়, সো এটা আমাদের ডাব্লিউ। সো ওই বিন্দুর বিভব, সো আমরা যেটা জানি ডাব্লিউ ইকুয়াল টু ভি কিউ, এটা বসাই দিলেই হয়ে যাবে। সো সবসময় মনে রাখবা এই কিউ কোনটা, যেটা নিয়ে আমরা টানা হেঁচড়া করি সেটা। সো ভি ইকুয়াল টু ডাব্লিউ বাই কিউ। ডাব্লিউ এর ভ্যালু হচ্ছে 2 × 10⁻⁴ জুল, আর কিউ এর ভ্যালু হচ্ছে 10⁻⁻6 কুলম্ব। সো 2 × 10⁻⁴ ইন্টু 10⁻6 চলে আসে আলটিমেটলি উপরে নিয়ে নিলে, রাইট? সো 2 × 10⁻² ভোল্ট, 2 × 10⁻² ভোল্ট। আচ্ছা, সো এইটা গেল বিভব। এরপরে কি বলছে? সো প্রথম প্রশ্ন গেল। এখন বিন্দুটা এত চার্জ থেকে কত দূরত্বে অবস্থিত? এখন খেয়াল করো এটা আবার কোন চার্জ? এখানে টানা হেঁচড়া করলাম একটা চার্জ নিয়ে, ভালো কথা, ডাব্লিউ বের করলাম। হুট করে এটা আবার কোন চার্জ? আসলে এটাতে দেখো অন্য কোনো ডাটা কিন্তু দেওয়া নেই। সো বুঝে নিতে হবে এটা হচ্ছে সেই বস চার্জ বা বড় হাতের কিউ, যার কারণে তোর ক্ষেত্র ক্রিয়েট হচ্ছে সেটা। সো এটা থেকে কত দূরে আসলে ওই পয়েন্ট, যে পয়েন্টের বিভব হচ্ছে তোমার এইটা। সো আমরা যেটা জানি, ধরো যে এটা প্লাস কিউ চার্জ হলে এবং এখান থেকে আর দূরত্বের একটা পয়েন্টের বিভব যদি ভি হয়, তাহলে ভি ইকুয়াল টু 1/4πε0, যেখানে কোনো মাধ্যমের কথা বলা নাই। সো আমরা শূন্য মাধ্যম ধরে নিতে হবে, কোনো মাধ্যম না বলা থাকলে, কিউ বাই আর। সো এই যে দেখো ভি এর ভ্যালু কত বসাই দাও, 1/4πε0 এর ভ্যালু 9 কিউ এর ভ্যালু তো কত 10⁻⁵। সো আর এর ভ্যালু এখান থেকে বের হবে, রাইট? সো কত বের হচ্ছে? আর ইকুয়াল টু 9 × 10⁻⁴ ডিভাইড বাই 2 × 10⁻²। দেখো তো ঠিক আছে কিনা? সো 9 × 10⁻⁴, 2 × 10⁻²। সো এটা 10⁻² থাকে উপরে, আর উপরে হচ্ছে 4.5। সো 4.5 × 10⁻² মিটার। সো এটা করতে গিয়ে কোনো ক্যালকুলেটর ইউজ করা লাগলো আমার? দেখো কোনোই ক্যালকুলেটর ইউজ করা লাগে নাই। সো অনেক সময় ভার্সিটি অ্যাডমিশনে ক্যালকুলেটর ইউজ করতে দেয় না, অনেক সময় কি দেয়ই না, ভার্সিটিতে ইদানিং। সো এই টাইপের প্রবলেম আসলে আসে যেগুলা হচ্ছে মুখে মুখে সলভ করা যায়, কিন্তু এমন হয় না, মানে এমন চিন্তা করে না যে সোজা প্রবলেম আসে, আসলে সেম প্রবলেমই আসে, এমন ডাটা দেওয়া থাকে যে মুখে মুখে সলভ করা যায়। ঠিক আছে?
এই ম্যাথ ক্লিয়ার আছে? এই ম্যাথ কিন্তু তুলনামূলক সোজা ছিল, এরপরে একটু জাস্ট কঠিন একটা ম্যাথ করব। ক্লিয়ার? আচ্ছা, এরপরে ওকে, এই ম্যাথটা অনেক ইম্পর্টেন্ট যেটা করব। হ্যাঁ, এগুলা দেখবা যে টেস্ট পেপার খুলে দেখবা যে অনেক জায়গায় আসছে। সো এগুলা খুবই ইম্পর্টেন্ট ভাবে করা লাগবে। এটা একটু ইম্পর্টেন্স দিয়ে দেখবা, এবং এটা একটু আমি টাইম নিয়ে করাবো। 6 মাইক্রোকুলম ও 15 মাইক্রোকুলম্বের দুটি বিন্দু চার্জ বায়ু মাধ্যমে পরস্পর হতে 10 সেন্টিমিটার দূরে অবস্থিত। চার্জ দুটিকে 6 সেন্টিমিটার ব্যবধানে আনতে কৃতকাজ কত? So, আমি বুঝাই দিচ্ছি, সমস্যা নাই। এখানে কি হইতেছে আসলে, মানে দেখো প্রথমে যেটা হয়েছে 6 মাইক্রোকুলম এবং 15 মাইক্রোকুলম, এবং 15 মাইক্রোকুলম্বের দুটি চার্জ পরস্পর হতে 10 সেন্টিমিটার দূরে অবস্থিত। পরে তাদের মধ্যবর্তী দূরত্ব 6 সেন্টিমিটার করা হয়েছে। সো ধরো যে এটাকে এখানে ফিক্স রাখছি, আর এটাকে নিয়ে একটু টানা হেঁচড়া করছি। চিত্র বুঝছো কিনা দেখো, তাদের মধ্যবর্তী ব্যবধান ছিল 10 সেন্টিমিটার। শুরুতে 6 এবং 15 মধ্যবর্তী ব্যবধান ছিল 10 সেন্টিমিটার। পরে যেটা করছি আমি, তাদের ব্যবধানটা কমাইছি, কমায় 6 সেন্টিমিটার করে ফেলছি, শেষ, এখানে কাহিনী। হ্যাঁ, সো কৃত কাজ কত? সো কাকে টানা হেঁচড়া করতে কৃত কাজ? এই বেটাকে, রাইট? আমরা এইটাকে টানা হেঁচড়া করছি। এখন যদি আমি চাইতাম একই ম্যাথ, আমি এটাকে ফিক্স রাখতে পারতাম, এটাকে টানা হেঁচড়া করতে পারতাম। খেয়াল করো, দুইটাই কিন্তু পসিবল। আমি এটাকে ফিক্স রেখে এটাকে টানা হেঁচড়া করছি মনে মনে, তুমি চাইলে এটাকে ফিক্স রেখে এটাকে টানা হেঁচড়া করতে পারতে, ইচ্ছা। দুইটা ক্ষেত্রেই অ্যান্সার সেম আসবে। ঠিক আছে, আমি তো এটা করে দেখছি, তোমরা চাইলে হোমওয়ার্ক হিসাবে এটাকে ফিক্স রেখে এটাকে টানা হেঁচড়া করে ম্যাথটা করে দেখবা, একই অ্যান্সার আসবে, আসবে। সো এখন যেটা করতে হবে সেটা হচ্ছে কৃত কাজ কত। সো মধ্যবর্তী ব্যবধান আমি কত কমাইছি? 4 সেন্টিমিটার কমাইতে, রাইট? সো এখন প্রশ্ন কিন্তু এটাও দিতে পারতো যে মধ্যবর্তী ব্যবধান 4 সেন্টিমিটার কমাতে কৃত কাজ কত। সো চার্জ দুটিকে 6 সেন্টিমিটার ব্যবধানে আনতে কৃত কাজ, বা মধ্যবর্তী ব্যবধান 4 সেন্টিমিটার আনতে কৃত কাজ, একই প্রশ্ন। সো একই অ্যান্সার হতো। আচ্ছা, ওটা সমস্যা নেই। সো কাকে টানা আনসার করছি? এটাকে। সো এটাকে আমরা ছোট হাতের কিউ চার্জ ধরবো। আর কাকে আমরা বস চার্জ করছি, বা কে স্থির আছে বড় হাতের কিউ হিসাবে, তাহলে এটাকে ধরবো। ঠিক আছে, বড় হাতের কিউ আর এটা হচ্ছে ছোট হাতের কিউ। আচ্ছা, সো কৃত কাজ কত হয়? কৃত কাজ ডেল ভি ইন্টু কিউ, মনে আছে? ডাব্লিউ ইকুয়াল টু ডেল ভি ইন্টু কিউ, বা ভি শেষ মাইনাস ভি আদি ইন্টু কিউ। তো এখন ভি শেষটা বের করতে হবে এবং ভি আদিটা বের করতে হবে। সো ভি শেষ, ভি শেষ বলতে শেষ অবস্থান কোনটা? এটা 6 সেন্টিমিটার দূরত্বে, সেটাকে আর টু ধরো, এবং আদি দূরত্বটাকে আর ওয়ান ধরো। তো ভি শেষটা কত হবে? 1/4 পাই এপসাইলন নট
কিউ বাই আর শেষ শেষ বিন্দুতে আর দূরত্ব কত আর টু। তো এখানে খেয়াল করো, কারেন্ট চলে গেছে, কারেন্ট চলে গেছে। হ্যাঁ, আমি আসি, কারেন্ট চলে গেছে, আমি আছি, সমস্যা নেই। কারেন্ট চলে গেছে এখনো, আসলে আমি আসছি, দাঁড়াও ঠিকঠাক করে দাও। এখন একটু ছায়া দেখা লাগতে পারে, কারণ হচ্ছে জেনারেটর চলতেছে তো, বেশি লাইট নাই, একটা লাইট আছে এই জন্য আসলে। তো একটু প্যারা হইতে পারে আর কি, কিন্তু দেখা যাবে, বোর্ডও দেখা যাবে, ক্লাসও করা যাবে, এমন না যে ক্লাস করা যাবে না, ক্লাস ভালোই মতোই করা যাবে। দাঁড়াও, সবকিছু একটু ঠিকঠাক করে না। সো আচ্ছা, একজন একটা প্রশ্ন করছিলাম যে হচ্ছে দুইটাকে একসাথে টানা হেঁচড়া করা যাবে কিনা। হ্যাঁ, দুইটাকে একসাথে টানা হেঁচড়া করা যাবে কিনা, এটা একজন প্রশ্ন করতেছিলাম। সো অ্যান্সারটা হচ্ছে হ্যাঁ, যাবে, দুইটাকেও টানা হেঁচড়া করা যাবে। হ্যাঁ, তবে আমরা যে কনসেপ্ট দিয়ে করতেছি সেটার জন্য একটাকে ফিক্স রাখতে হয়, ফিক্সড যে চার্জ সেটা হচ্ছে বস চার্জ। হ্যাঁ, আমি একটু পরে আরেকটা কনসেপ্ট দেখাবো, সেখানে তুমি টানা হেঁচড়া করেও চাইলে করতে পারবা। আরেকটা কনসেপ্ট দেখাবো আমরা একটু পরে, সিস্টেমের শক্তি যখন আমরা দেখাবো তখন ক্লিয়ার হয়ে যাবে জিনিসটা। আপাতত যেটা আমরা শিখছি সেটা দিয়ে করি, কারণ এটা দিয়ে মোস্টলি বইগুলোতে করা থাকে, সো এটা দিয়ে আমি করাই দিচ্ছি আর। আচ্ছা, সো শেষ বিন্দুতে যে, দেখো শেষ বিন্দুতে যে বিভবটা সেটা হবে হচ্ছে 1/4 পাই এপসিলন নট। কিউ কোনটা, যাকে তুমি ফিক্স রাখছো, দেখো এই যে সূত্র, এটা কিন্তু সবসময় বস চার্জটাই কিন্তু উপরে বসে, একটু আগে কিন্তু বারবার বলতেছিলাম। তো কিউ বাই আর টু, সো বের করে ফেলো, 9 × 10⁻৯, কিউ এর ভ্যালু কত, কিউ এর ভ্যালু কত, কিউ এর ভ্যালু 6 মাইক্রোকুলম। সো 6 মাইক্রোকুলম ডিভাইড বাই আর টু, আর টু এর ভ্যালু কত, 6 সেন্টিমিটার। সো 6 × 10⁻²। সো দেখো কত হচ্ছে, সো 6 6 কাটাকাটি যায়, 10⁻² দ্বারা উপরে গুণ হচ্ছে, তো 9 × 10⁻৯ ইন্টু 10⁻⁻6 ইন্টু 10⁻²। সো 9 আর 2 কত, 11, 11 থেকে 6 বাদ দিলে 5, সো 9 × 10⁻5 ভোল্ট। তো এটা গেল হচ্ছে শেষ পয়েন্টে বিভব, শেষ পয়েন্টে বিভব এখানে। এখন হচ্ছে আবার আদি পয়েন্টে বিভবে আসো, ভি আদি। একই রকম ভাবে আদি পয়েন্ট কোনটা, আদি পয়েন্ট হচ্ছে এইটা, আর1 দূরত্বে, 10 সেন্টিমিটার দূরত্বে, রাইট। সো 1/4 পাই এপসিলন নট কিউ বাই আর1, কিউ বাই আর1। সো একটু দাঁড়াও, ওকে। সো 9 × 10⁻৯ কিউ বাই আর1। সো কিউ এর ভ্যালু কত, কিউ এর ভ্যালু হচ্ছে 6 মাইক্রোকুলম, বসাই দিলেই হয়ে যাবে। আর আর1 এর ভ্যালু কত, 10 সেন্টিমিটার। সো 10 × 10⁻⁻। সো 6 9 54, 54 আর 10 কত আসে, 5.4। সো 5.4 ইন্টু, আচ্ছা এটা একটু ক্যালকুলেটরে দেখি, 9 × 10⁻৯, 5.4 ইন্টু 10⁻5 আসার কথা, তাও চেক করি, ইন্টু 6 ইন্টু 10⁻⁻6, 10 ইন্টু 10⁻²। আচ্ছা, কমপ্লেক্স মোডে ছিল, এই জন্য হচ্ছে ইঞ্জিনিয়ারিং এ আসতেছিল না, একটু দাঁড়াও। 6 × 10⁻², -6 ডিভাইড বাই 10 ইন্টু 10⁻²। 5.4 ইন্টু 10⁵ নিচে লিখি। সো তোমার আদি এবং শেষ চার্জ বের হয়ে, ভোল্ট বের হয়ে গেছে, এবং কিউ চার্জ এটাকে নিয়ে টানা হেঁচড়া করছি, সেটাও তো আমরা জানি। তো এখন বের করলেই হবে শেষ কোনটা, শেষ ভোল্টেজটা হচ্ছে এটা, 9 × 10⁵।
এই দেখো সূত্র বসাই দিই এবার। মাইনাস আদি কোনটা? আদি হচ্ছে এটা 5.4 ইন্টু 10 টু দি পাওয়ার 5 ইন্টু চার্জ কোনটা? চার্জ হচ্ছে কাকে নিয়ে টানা হেচড়া করছি? 15 মাইক্রোকুলম। দেখো এই যে ম্যাথটা এই পর্যন্ত করলাম, এখানে কিন্তু বস চার্জই বসছে অলওয়েজ। এই পর্যন্ত 15 মাইক্রোকুলম বসেই নাই, এখন যে এসে বসতেছে ডাব্লিউ ইকুয়াল টু ভি কিউ তে লাস্টে এসে বসে সবসময়। সো 15 মাইক্রোকুলম। সো 9 ইন্টু 10 টু দি পাওয়ার 5 মাইনাস 5.4 ইন্টু 10 টু দি পাওয়ার 5 গুণ বিয়োগ করলাম ইন্টু 15 মাইক্রোকুলম গুণ দিব এবার 5.4 জুল। এই হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, তো বলো কোনো সমস্যা আছে কিনা? এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। আর বুঝি নাই, এই আর বুঝো নাই তুমি কি করো? তুমি 9-10 পাস করো নাই, তুমি এসএসসি পরীক্ষা দাও শিওর আমি, তুমি 23 ব্যাচ। আর বুঝো নাই মানে আর কোনটা? এই আর কোনটা? আর কি? আর কি খায় নাকি মাথায় দেয়? আর কি জিনিস? আর হচ্ছে দূরত্ব। তো শেষ বিন্দু দূরত্ব কত? শেষ বিন্দু দূরত্ব কত? কোথায় নিয়ে আসছে? এখানে নিয়ে আসছে। শেষের দূরত্ব কত? 6 সেন্টিমিটার। দেখো 6 সেন্টিমিটারকে মিটারে বসাইছি। আদি বিন্দু দূরত্ব কত? R1। এই যে আদি কত ছিল? 10 সেন্টিমিটার। দেখা যাচ্ছে ইংলিশে লেখা, বাংলায়ও লেখা না। বাংলায় লিখলে তাও কঠিন লাগতো, কারণ অনেক সময় বাংলা কথা বুঝতে অসুবিধা হয়, ইংলিশ কথা বুঝতে করা অসুবিধা হয় না। 10 সেন্টিমিটার, দেখো এই যে 10 সেন্টিমিটার, মিটারে চেঞ্জ করছি। আর বুঝো নাই মানে? এই তো হয়ে গেল। আচ্ছা, তো এটা খুবই ইম্পর্টেন্ট ছিল। হ্যাঁ, তো এটা একটু 3 স্টার মেরে হচ্ছে লিখে রাখবা। আর পরীক্ষা মানে পরীক্ষার আগের দিন অবশ্যই এই টাইপের প্রবলেম কিন্তু অবশ্যই অবশ্যই তোমাকে রিভাইজ দিতেই হবে। এত কারেন্ট চলে আসছে, কারেন্ট চলে এসেছে। আচ্ছা, এরপরে সো ধরো আমি আরেকটা সিস্টেম আঁকাচ্ছি। হুম, মানে আমরা এই টপিকেরই আরেকটা ম্যাথ করবো যেটা হচ্ছে সিস্টেম দিয়ে দেয়। সিস্টেম বলতে ধরো যে বর্গক্ষেত্রের ম্যাথগুলো করছিলাম না ওইরকম আসলে। ধরো একটা বর্গক্ষেত্র আঁকালাম, একটা বর্গক্ষেত্রে 3 কোণায় 3টা চার্জ রাখবো। সো ধরো যে এখানে চার্জটা হচ্ছে, ধরো আর কি কথার কথা 2 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 9 কুলম। এখানে চার্জটা হচ্ছে প্লাস, হ্যাঁ প্লাস, প্লাস এখানে, এখানেও প্লাস ধরো, প্লাস 3 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 9 কুলম। আর এখানে চার্জটা ধরো হচ্ছে মাইনাস 1 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 9 কুলম। ওকে, চার্জ চলো আমার। আচ্ছা, সো এখানে দুইটা পয়েন্ট নিয়ে আমরা কাজ করব। পয়েন্ট নিয়ে না, আসলে আমরা সরাসরি ভাবে বলবো বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য ধরো হচ্ছে 1 সেন্টিমিটার। ওকে, সো আমরা যেটা করব সেটা হচ্ছে ও একটা পয়েন্ট, আর এই পয়েন্টগুলো একটু লিখি, এ বি সি ডি। সো প্রশ্নটা হচ্ছে ধরো এরকম 4 ন্যানোকুলম একটি চার্জকে ও হতে বি বিন্দুতে আনতে কৃত কাজ কত? এই টাইপের প্রবলেমগুলো খুবই ইম্পর্টেন্ট, মানে খুবই ফেভারিট টাইপের। অবশ্য আগেরটা পারলে এটাও পারা যাবে। সো এটা একটু জাস্ট বড় হবে কারণ আগেরটাতে স্টেপ কম ছিল, এটাতে তো স্টেপ একটু বেশি। সো কি হচ্ছে, আমরা কই থেকে কই নিচ্ছি সেটা আগে দেখো। আমরা ও হতে বিতে নিচ্ছি, রাইট? একটা এত চার্জকে ও হতে বিতে নিচ্ছি, তাহলে শেষ পয়েন্ট কোনটা? শেষ পয়েন্ট হচ্ছে বি। এবং আদি পয়েন্ট কোনটা? আদি পয়েন্ট হচ্ছে ও, রাইট? সো আমাকে এখন চিন্তা করতে হবে বি পয়েন্টের টোটাল বিভবটা কত। টোটাল বিভবটা কার কার জন্য আসবে? টোটাল বিভবটা আসবে এর জন্য, এর জন্য এবং এর জন্য, রাইট? আচ্ছা আসুক, বি পয়েন্টের টোটাল বিভব কত, এবং আমাকে চিন্তা করতে হবে ও পয়েন্টের টোটাল বিভবটা কত।
এটা হচ্ছে বি, এটা শেষ, এবং ওটা হচ্ছে আদি। তো বিভবটা আগে দেখতে হবে, বিভবটা দেখে তারপর ম্যাথ করতে হবে। সো আগে বিভবটা গুলো দেখ। তাহলে প্রথম কথা, স্ট্র্যাটেজিটা ফলো করো। প্রথম স্ট্র্যাটেজি হচ্ছে, আমার যেহেতু ডাব্লিউ মানে কি, ডাব্লিউ ইকুয়াল টু ভি শেষ মাইনাস ভি আদি ইন্টু কিউ। আলটিমেটলি তো আমরা এটাই বের করবো, কৃত কাজ এটা বের করব। আমাদের আলটিমেট গোল হচ্ছে এটা। কিন্তু এটা বের করার জন্য ভি শেষও জানা লাগবে, ভি আদিও জানা লাগবে, কিচ্ছু জানা নাই। সো আমরা সেটাকে জানবো, তারপরে কিন্তু বের করব। ঠিক আছে? তো ভি শেষ বলতে কোনটা, শেষ বিন্দু কোনটা? শেষ বিন্দু হচ্ছে বি, বি হচ্ছে শেষ বিন্দু, ও হচ্ছে বিতে। সো বি হচ্ছে শেষ বিন্দু। সো আমরা লিখে ফেলি এভাবে, ভি শেষ বা ভি বি, এটা কার কার কারণে হবে এটা নির্ণয় করব। হ্যাঁ, এটা কার কার কারণে হবে? ভিভিটা হবে হচ্ছে এই চার্জের কারণে, এই চার্জের কারণে এবং এই চার্জের কারণে, যেখানে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য 1 সেন্টিমিটার। সো এটাকে আমরা এ ধরে ফেলি। সো খেয়াল করো, এই টাইপের প্রবলেম কিন্তু কতদিনই আমরা করছি, যেখানে অনেকগুলা চার্জ থাকে এবং একটা পয়েন্টে আমাদের বিভবটা বের করতে হয়। সো দেখো, ভিভি ইকুয়াল টু কত হবে? 1/4 পাই এপসাইলন নট তুমি কমন নিবা। তারপরে দেখো, এটাকে কিউ এ বাই, দেখো এ পয়েন্টের কারণে বি পয়েন্টের বিভব যখন বের করব, এর কারণে বি এর যখন বিভব বের করব, তখন কিউ এ থাকবে এখানে এবং দূরত্বটা থাকবে এখানে, রাইট? দূরত্বটা এখানে থাকবে কিউ এ বাই এ প্লাস প্লাস প্লাস। আমরা আর কোন কোন পয়েন্ট আছে? বি পয়েন্টের বিভব কার কার কারণে হবে? হবে এ এর কারণে, ডি এর কারণে এবং সি এর কারণে। তো ডি এরটা দেখি, প্লাস কিউ ডি বাই দূরত্ব। খেয়াল করো, বর্গক্ষেত্রের কর্ণ কিন্তু এটা একটা কর্ণ। বাহুর দৈর্ঘ্য যদি এ হয়, কর্ণের দৈর্ঘ্য হয় হচ্ছে রুট ওভার টুয়াইস এ। কেমনে চিন্তা করো, এমনে চিন্তা করো, এই যে এটা হচ্ছে এ এবং এটা হচ্ছে এ, তাহলে এটা কত হবে? রুট ওভার এ স্কয়ার প্লাস এ স্কয়ার, পিথাগোরাস তো রুট ওভার টুয়াইস এ। সো দেখো, এখান থেকে এখানকার দূরত্ব দেখতে হবে, রাইট? সো এটা হচ্ছে রুট ওভার টুয়াইস এ, ডি এর কারণে এই বিন্দুতে বিভব, প্লাস, সো এটা একটু মিশিয়ে দিই, রুট ওভার টুয়াইস তো বললামই, রুট ওভার টুয়াইস এ প্লাস, আর এদিকে কার কারণে? সি এর কারণে। সো কিউ সি বাই দূরত্ব হচ্ছে কত? এ। ঠিক আছে, দূরত্ব হচ্ছে এ। সো 9 × 10⁹ কিউ এ কত? 2 ন্যানোকুলম। সো এবার একটু সাবধানে বসাইতে হবে। বাহু দৈর্ঘ্য কত? কত বলছে? 1 সেন্টিমিটার। এই সেন্টিমিটারকে মিটারে চেঞ্জ করতে হবে, 0.01 প্লাস কিউ ডি কত? কিউ ডিটা মাইনাসে আছে। সো মাইনাসই রাখতে হবে। গতদিন আমি একটা ম্যাথ ছিল মনে আছে, যেখানে আমরা বলছিলাম যে মাইনাস থাকলে বিভবেও মাইনাসই রাখতে হবে, কিছু করার নাই। সো মাইনাস ইন্টু 1 × 10⁻৯ ডিভাইড বাই দূরত্ব কত? দূরত্ব হচ্ছে রুট ওভার 2 এ। সো রুট ওভার 2 ইন্টু এর ভ্যালু হচ্ছে 0.01 প্লাস কিউ সি 3 ন্যানোকুলম ডিভাইড বাই দূরত্ব কত? এ 1 সেন্টিমিটার। দেখো আলটিমেটলি যে অনেকে বের করে ফেলছে। সো এখানে আমরা দেখব যে আগে বি পয়েন্টের বিভবটা কত আসে। এইটা আমার একটা বোর্ডে আটানো যাবে না। সো হচ্ছে আমি এটা করানোর পর হয়তো কিছু জিনিস একটু মিশাই দিব। সো ভ্যালুগুলো রেখে দিব আর কি, রুট ওভার 2 ইন্টু 0.01 প্লাস 3 ইন্টু 10⁻৯ ডিভাইড বাই 0.01। আমাদের সাথে মিলছে। 3863 আসছিল না? হ্যাঁ, ঠিক আছে। সো এটা শেষ বিন্দুতে ভোল্টেজটা আসছে হচ্ছে এটা 3863 ইন্টু 10 টু দি ইন্টু 64, 3863 ইন্টু সরি 3863.64 শেষ বিন্দু। সো শেষ বিন্দুটা গেল, ঠিক আছে। এবার খেয়াল করো, এবার আমরা আদি বিন্দুটা খেয়াল করো। আদি বিন্দু কোনটা? আদি বিন্দু হচ্ছে ও পয়েন্ট, রাইট? ভিও, ও হতে বিতে নিছি। সো আদি বিন্দু কোনটা? আদি বিন্দু হচ্ছে ও পয়েন্টটা। সো ও পয়েন্টে ভোল্টেজটা বের করব। সো ও পয়েন্টে ভোল্টেজ কার কার কারণে হবে? ও পয়েন্টে ভোল্টেজটা হবে এটার কারণে, এটার কারণে, এটার কারণে। একটা জিনিস মনে রাখবা, যে টানা হেসরা যাকে নিয়ে করতেছি তার কারণে কিন্তু ভোল্টেজ হয় না। টানা হেসরা যাকে নিয়ে করছি তার কারণে ভোল্টেজ হবে না। তার ছাড়া, সেটা ছাড়া বাদ বাকি প্রত্যেকটা নিয়ে ভোল্টেজ হবে। সো
আমরা তো টানা হেঁচড়া করছি এটা নিয়ে, 4 ন্যানো কুলম্ব নিয়ে, এটার কারণে ভোল্টেজ হবে না, এখানে ভোল্টেজ হবে এটা এটা এবং এটার কারণে। সো এখানকার দূরত্বগুলো কত? এই দূরত্বটা হচ্ছে কর্ণের অর্ধেক, এই দূরত্বটাও হচ্ছে কর্ণের অর্ধেক, এবং এই দূরত্বটাও হচ্ছে কর্ণের অর্ধেক, রাইট? তো কর্ণ কত? কর্ণ হচ্ছে √2a, তার অর্ধেক। সো চেক করো কর্ণের অর্ধেক কত, এমনি চিন্তা করো, √2a তার অর্ধেক, তাহলে a/√2 কিন্তু। সো a/√2 হবে, হ্যাঁ, দূরত্বগুলা, এটা খেয়াল রাখবা। a/√2 এতটুকু, এতটুকু a/√2 এবং এতটুকু a/√2, √2a কে 2 দ্বারা ভাগ করবা, দেখো যে a/√2 আসে। সো ও পয়েন্টে বিভব নির্ণয়ের সময় কি করতে হবে? ভিও ইকুয়াল টু হচ্ছে 1/4πε0, কার কার কারণে? এ পয়েন্টের কারণে, কিউ এ বাই, দূরত্ব কত, a/√2 প্লাস কিউ ডি বাই, দূরত্ব কত, এখানেও a/√2 প্লাস কিউ সি বাই, দূরত্ব কত, এখানেও a/√2। সো আলটিমেটলি আমাদের কাহিনী কিন্তু মোটামুটি হয়ে গেছে। সো এটা এতক্ষণে পারার কথা তোমাদের, ক্যালকুলেশন যারা করতেছে আসলে। সো এখানে 9 × 10⁹, আর a/√2 টা নিচে নামে নিয়ে চলে আসি, হ্যাঁ, তো নিচে কত আসে, এর ভ্যালু 0.01/√2 ইন্টু, গুণ দেয়, এবার চার্জগুলো যোগ দিলেই হবে, কত আছে, 2 ন্যানো কুলম্ব মাইনাস 1 ন্যানো কুলম্ব, তাহলে 1 ন্যানো কুলম্ব প্লাস 3 ন্যানো কুলম্ব, 4 ন্যানো কুলম্ব। শর্ট করলাম একটু, দেখো a/√2 টা কমন নিলাম, বাইরে নিয়ে চলে আসলো, আর ভিতরে কি থাকে, যোগ থাকে চার্জগুলোর, তো চার্জগুলো যোগ করলে কত হয়, 2 - 1 প্লাস 3 করলে কত হয়, 2 - 1 দিলে 1, আর প্লাস 3 দিলে প্লাস 4 ন্যানো কুলম্ব। সো এখানে হচ্ছে ভি শেষটা, সরি ভি আদিটা বের হবে। সো এখানে কত, 9 × 10⁹ ইন্টু 1/0.01/√2, a/√2 করেছি, ইন্টু 4 × 10⁻⁹, এখানে কত আসে, 5091.16। তাই আসার কথা, দেখো 5091.16 নাকি 17, 168, তাহলে 17 ভোল্ট। সো দেখো আমাদের আদি এবং শেষ পয়েন্টের ভোল্টেজ কিন্তু পাওয়া গেছে। এবার দেখো আদি পয়েন্টের ভোল্টেজ পাইছো, শেষ পয়েন্টের ভোল্টেজ পাইছো, দুইটাই পাইছো, যাকে নিয়ে টানা হেঁচড়া করতেছো সেটারও দেওয়া আছে কত, 4 ন্যানো কুলম্ব, 4 ন্যানো কুলম্ব। সো পারবো না এখন, ইজিলি বের করা যাবে। সো হচ্ছে আমরা আলটিমেটলি শেষ ইয়েতে এসে, সো ডাব্লিউ ইকুয়াল টু ভি শেষ মাইনাস ভি আদি ইন্টু কিউ, ভি শেষ বলতে কই নিয়ে গেছি, 0 থেকে বি তে, সো ভিবিটা হচ্ছে ভি শেষ, সো 0 না সরি, ও পয়েন্ট থেকে, সো ভিবি মাইনাস ভি ও ইন্টু ভি, টোটাল হচ্ছে গুণফল হচ্ছে কিউ। সো ভিবি কত, ভিবি হচ্ছে, ভিবি হচ্ছে 3863.6 মাইনাস ভি নট, ভিওটা কত, 5091.17 ইন্টু কিউ এর ভ্যালু কত, কিউ এর ভ্যালু হচ্ছে 4 × 10⁻⁹। দেখো যার কাজ নেগেটিভ আসবে, কাজ নেগেটিভ হতে পারে, সমস্যা নেই, কাজ কিন্তু নেগেটিভ হতে পারে, হ্যাঁ, কাজ কিন্তু নেগেটিভ হয়, কাজ ক্ষমতা শক্তি চ্যাপ্টার তোমরা দেখছো এটা, কাজ ক্ষমতা শক্তি আছে না তোমাদের সিলেবাসে, থাকার তো কথা, মনে হয় তো আছে, হ্যাঁ থাকে, আছে তো। তো ওইটা তো মনে হয় পড়ছো তোমরা, যে হচ্ছে কাজ কিছু কিছু ক্ষেত্রে নেগেটিভও হয়, নেগেটিভ কাজও সম্ভব। তো এরকম আমাদের নেগেটিভ একটা কাজ আসতেছে, সেটা হচ্ছে -4.91 × 10⁻⁶ জুল। আসুক, যা আসবে সেটাই আনসার। দেখো ক্লিয়ার আছে কিনা। কাজ নেগেটিভ হওয়ার মানেটা হচ্ছে তুমি মানে এমন অবস্থায় যাচ্ছ যেখানে টোটাল এনার্জিটা কম আসলে, এই কারণে, এই জন্য নেগেটিভ আসতেছে। টোটাল এনার্জিটা যদি বাড়তো এমন অবস্থায় যাইতে, তাহলে কাজটা হইতে হতো পজিটিভ। এখন এমন অবস্থায় আমি যাচ্ছি যেখানে টোটাল এনার্জিটা কম, এই যে সিস্টেমের টোটাল এনার্জিটা কোথায় কম, তাহলে ও হতে বিতে নিচ্ছি, তো ওতে টোটাল এনার্জিটা বেশি,
বিতে টোটাল এনার্জিটা কম আসলে, এই কারণে কাজটা নেগেটিভ আসছে, আর কিছুই না, এটা জাস্ট সিম্পল অ্যান্সার। আচ্ছা, এরপরে হচ্ছে, এটা তো বুঝে থাকি, এরপরে হচ্ছে ছোট্ট একটা এমসিকিউ দিব তোমাদের জন্য, এবং এটা কিন্তু পারা লাগবে, এটা রিটার্নও আসতে পারে। বর্গক্ষেত্রই ধরো এমসিকিউ কিন্তু, হ্যাঁ, এটা কিন্তু পারা লাগবে এমনি। বর্গক্ষেত্র, ওকে, বর্গক্ষেত্র। সো বর্গক্ষেত্র বলে দিই নিচে, বর্গক্ষেত্র। আচ্ছা, ধরো যে এখানে 2 ন্যানোকুলম, বা হ্যাঁ 2 ন্যানোকুলম ধরো, +2, এখানে -3 ন্যানোকুলম, এখানে ধরো হচ্ছে +4 ন্যানোকুলম। সো ডি পয়েন্ট ধরো। প্রশ্ন হচ্ছে ডি বিন্দুতে কত চার্জ রাখলে ও বিন্দুতে, মানে কর্ণদ্বয় ছেদ বিন্দুতে বিভব 0 হবে। এটা 1 মিনিটের মধ্যে বলা সম্ভব, ইজিলি। বলো, এমসিকিউর জন্য। দ্রুত। দ্রুত দ্রুত বলো। এখানে তোমার হচ্ছে কত চার্জ রাখলে, ডি বিন্দুতে কত চার্জ রাখলে হচ্ছে ও বিন্দুতে, ও হচ্ছে কর্ণদ্বয়ের ছেদ বিন্দু, ও বিন্দুতে আমাদের বিভব 0 হয়ে যাবে, 0 হয়ে যাবে। কেউ কেউ অ্যান্সার দেওয়া শুরু করছে আসলে। সো অনেকেই অ্যান্সার দিচ্ছে, এটা 9-10 আসলে আসে এগুলা। হ্যাঁ, অনেকেই রাইট অ্যান্সার দিচ্ছে, থ্যাংক ইউ। এখানে আসলে কি হয়, যাদের একটু অসুবিধা হচ্ছে তাদের জন্য জাস্ট একটু ছোট্ট করে বলি। এখানে যেটা হচ্ছে যে তোমার আলটিমেটলি ও বিন্দুতে বিভব হওয়া লাগবে 0। সো এটা একটু আগে দেখো, আমরা দেখলাম যে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য যদি এ হয়, সো আলটিমেটলি এতটুকু কত হবে, এখান থেকে এই পর্যন্ত a/√2, এখান থেকে এই পর্যন্ত a/√2, এখান থেকে এই পর্যন্ত a/√2, এবং এখান থেকে এই পর্যন্ত a/√2, মানে দূরত্বগুলা সমান। সো তোমার টোটাল বিভব হওয়া লাগবে 0। সো টোটাল বিভব হচ্ছে 1/4πε0। কার কার কারণে? এর কারণে, কিউ এ বাই আর এ, কিউ বি বাই আর এ, আর বি বলতে কিছু নাই আসলে, প্রত্যেকেই a/√2, রাইট? সো a/√2 তুমি নিয়ে নাও, a/√2 প্লাস কিউ সি বাই a/√2 প্লাস কিউ ডি বাই a/√2। ঠিক আছে, যদি আবার রিটেনে আসে তাহলে এইভাবে করে দেখাইতে হবে তোমাদের। আর এমসিকিউতে আসলে তো যেভাবে করলা ইজিলি সেভাবে করা যায়, এটা তো ম্যাটার না। সো ভি এর ইকুয়াল টু 1/4πε0, আর এখানে নিচে 1/a/√2 থাকে, ওটাই সমস্যা না। সমস্যাটা হচ্ছে দেখো, প্রত্যেকটা চার্জ আসলে যোগ হয়। সো কিউ এ, কিউ বি, কিউ সি প্লাস কিউ ডি হয়ে যাচ্ছে, আলটিমেটলি যোগ হয়ে যাচ্ছে। সো তোমার কি করতে হবে, বিভব হইতে হবে 0। সো এই পয়েন্টে বিভব যদি 0 হইতে হয়, বাম পাশে যদি 0 হইতে হয়, তাহলে ডান পাশেও কাউকে না কাউকে 0 হইতে হবে। এখন কে 0 হবে? এরা কি 0 হবে জীবনেও? এরা তো জীবনেও 0 হবে না। সো কে 0 হবে? 0 হবে হচ্ছে চার্জগুলোর সম্মিলিত যোগফল। সো তুমি একবার যোগফল বের করো। 2 ন্যানোকুলম, 2 ন্যানোকুলম আকারে লেখো, সমস্যা কি? এখানে হচ্ছে -3 ন্যানোকুলম প্লাস 4 ন্যানোকুলম ইকুয়াল প্লাস কিউডি ইকুয়াল টু হচ্ছে 0। সো কিউডি এর ভ্যালু কত আসে, এখান থেকে করা যাবে। 2 - 3 করলে -1, -1 প্লাস 4 করলে -3, এবং ডান পাশে নিয়ে গেলে 3 ন্যানোকুলম। ভুল করলাম মনে হচ্ছে, সরি, এ পাশে বাম পাশে +3 ন্যানোকুলম, সো ডান পাশে গেলে -3 ন্যানোকুলম।
ঠিক আছে? সো এই তো, সো আমার চার্জটা কত হইতে হবে, -3 ন্যানোকুলম। তো এমসিকিউর জন্য কোনটা মনে রাখবো, এমসিকিউর জন্য মনে রাখবো এইভাবে যে প্রত্যেকটা চার্জের যোগফল কত হবে, 0 হবে। আর রিটার্ন আসলে একটু দয়া করিয়া এগুলো একটু করে দেখাইতে হবে, ঠিক আছে? একটু জাস্ট 2টা লাইন করে তারপর হচ্ছে তুমি এখানে চলে আসতে পারবা, তারপর ইজিলি বের করতে পারবে যে চার্জটা কত হচ্ছে। তাহলে এখানে যদি আমরা -3 ন্যানোকুলম বসাই তাহলে আলটিমেটলি ও পয়েন্টে বিভবটা হয়ে যাবে হচ্ছে 0 বা 0। আচ্ছা, এবার আসো হচ্ছে সিস্টেমের মোট শক্তি, যেটা একটু আগে বলছিলাম, যেটা একটু পড়াই দিব, তাহলে অনেক কিছু ইজিলি মানে ফিল করতে পারবো আসলে। সো পড়াই, হ্যাঁ। তো আমরা পড়াবো হচ্ছে সিস্টেমের টোটাল এনার্জি। এনার্জি অফ সিস্টেম বা সিস্টেমের বিভব শক্তি, এটা বইয়ে ওভাবে দেওয়া নাই, হ্যাঁ, কিন্তু এটার অ্যাপ্লিকেশন আছে বিভিন্ন বইয়ে, মানে অ্যাপ্লিকেশন যুক্ত ম্যাথ আছে, সো এই জন্য করাই সিস্টেম বিভব শক্তি। সো ধরো এখানে তোমার +Q1 চার্জ আছে একটা, এবং এখান থেকে আর দূরত্ব হচ্ছে +Q2 চার্জ আছে একটা, +Q2 চার্জ আছে একটা। হুম, সিস্টেমের শক্তি কয়েকভাবে বের করা যায়। সিস্টেমের শক্তি উপায় এক, উপায় একটা হচ্ছে, দেখো উপায় যতই থাকুক আমি লাস্টে বলবো যে কি মনে রাখতে হবে, ঠিক আছে? উপায়গুলো দেখো, তাহলে বুঝতে সুবিধা হবে, মনেও থাকবে, ভুলবা না, নাহলে হুট করে আবার ভুলে যেতে পারো। সো উপায় নাম্বার এক হচ্ছে +Q1 চার্জের জন্য আর দূরত্বে +Q2 চার্জের বিভব শক্তি। সো গতদিনের হিসাব, কিন্তু গতদিনে কি পড়ছিলাম, বিভব শক্তি মানে কি। সো দেখো, মনে করাই দিই, এই যে দেখো বস চার্জ, এবং এখান থেকে আর দূরত্বে যে কোনো একটা পয়েন্টে হয় কি বিভব, পয়েন্টে কি হয় বিভব হয় ভিপি, ভিপি পয়েন্টে বিভব হচ্ছে এটা, রাইট? গতদিন পড়ছিলাম। এখন পয়েন্টে হয় বিভব, এখন পয়েন্টে যদি আমরা একটা চার্জ বসাই, গতদিনের পড়া কিন্তু আমি রিভিশন দিচ্ছি, হ্যাঁ, এটা তোলা লাগবে না, গতদিনে তোমাদের খাতায় তোলা আছে, রিভিশন দিচ্ছি। এখানে যদি একটা +Q কুলম্ব একটা চার্জ বসাই দিই, ছোট একটা Q কুলম্ব একটা চার্জ বসাই দিই, তাহলে কিউ চার্জের বিভব শক্তি বের হবে। কিউ চার্জের বিভব শক্তি কত বের হবে, 1/4πε0 Q/r ইন্টু ছোট হাতের কিউ, বা অন্য কথায় ভি কিউ, রাইট? এই পয়েন্টের ভোল্টেজ দেখো কি দ্বারা কিভাবে বের হয়, এই পয়েন্টের ভোল্টেজকে যে চার্জের বিভব শক্তি সেটা দ্বারা গুণ দিতে হয়, কতদিনে ছিল কিন্তু, ঠিক আছে? কেউ কিন্তু ডেনাই করতে পারবো না, তো শিখাই নেই, ভালো মতো শিখাইছিলাম, তোমাদের খাতায় আছে, বের করে দেখো। গতদিনের কিউ চার্জের বিভব শক্তি হচ্ছে এটা। সো এখন আসো +Q1 চার্জের জন্য মানে কি, বস চার্জ কোনটা এবার, এটা হচ্ছে আমাদের বস চার্জ বা বড় হাতের কিউ। আর দূরত্বের ছোট চার্জ হচ্ছে এটা, এত চার্জের বিভব শক্তি। তো বিভব শক্তি কত হবে, শক্তিকে নরমালি দেখো, খেয়াল করো, বিভব শক্তিকে নরমালি ইউ দ্বারা প্রকাশ করা হয়, ইউ দ্বারা, ঠিক আছে? এটা হচ্ছে চ্যাপ্টার 8 যখন পড়বা ফার্স্ট পেপারে, বিভব শক্তি, স্প্রিং এর বিভব শক্তি যখন পড়বা, তখন দেখবা যে ইউ দ্বারা প্রকাশ করা হচ্ছে অনেক জায়গায়। সো ইউ দ্বারা প্রকাশ করলাম, ঠিক আছে? ইউ ইকুয়াল টু 1/4πε0 Q/r ইন্টু কিউ, রাইট? আগে গতদিনের সূত্র বসালাম এটা। সো দেখো এটাকে কি আকারে এখন প্রকাশ করা যায়, কিউ বলতে কোনটা, Q1, আর কিউ কিউ ছোট হাতের কিউ বলতে কোনটা, Q2, ডিভাইড বাই দূরত্ব হচ্ছে আর। সো দেখো আমাদের আলটিমেটলি মেইন যে ইটা সেটা হচ্ছে এটা। সো এটা গেল হচ্ছে Q1 এবং Q2 দুইটা চার্জ যদি পরস্পর আর দূরত্বে থাকে তাহলে সিস্টেম বিভব শক্তি হচ্ছে এটা। এবার আবার খেয়াল করো, এটা উপায় এক গেল, এবার আসো অন্য উপায়, উপায় দুই, দেখো এটার কারণে এখানে বিভব শক্তি বের করছিলাম, খেয়াল করো, এটার কারণে এখানে বিভব শক্তি বের করছিলাম। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে এইটার কারণে এখানে বিভব শক্তি বের করব, এইটার কারণে এখানে বিভব শক্তি বের করব। সো +Q2 চার্জের জন্য +Q1 চার্জের
বিভব শক্তি। সো ইউ জানা সূত্র বসাও, প্রথম বিভব তারপরে অন্য একটা চার্জ গুণ দাও, তাহলে বিভব শক্তি বের হয়ে গেল। এবার আসো, কার জন্য বস এবার কে? বস এবার প্লাস কিউ2, যার কারণে ক্রিয়েট হচ্ছে। সো বস এবার প্লাস কিউ2 বাই আর। আর কার কার বিভব শক্তি বের করছে? কিউ1 এর। সো উপর হচ্ছে কিউ1। সো তুমি যদি একটু তাকাও, এইটা এবং এটার দিকে তাকাও, একই জিনিস। এইটা এবং এটার দিকে তাকাও, একই জিনিস। দেখো, ইউ ইকুয়াল টু 1/4πε0 q1 q2 বাই r। তার মানে মেইন কথা কি? মোরাল অফ দ্য স্টোরি। এত কিছু মনে রাখা লাগবে না, এত কিছু মনে রাখা লাগবে না। মোরাল অফ দ্য স্টোরি, মোরাল অফ দ্য স্টোরি, কারো যদি এই টপিকটা বুঝতে অসুবিধা হয়, আমি বলবো যে এত কিছু চিন্তা করা লাগবে না, জাস্ট তোমার এটা মনে রাখা লাগবে। দুইটা চার্জ q1 এবং q2 পরস্পর r দূরত্বে আছে, তো সিস্টেমের বিভব শক্তি হচ্ছে q1 q2 বাই r। শেষ। ওকে, দেখো তাহলে দুইটা চার্জের সিস্টেমের জন্য বিভব শক্তি হচ্ছে এটা। সেম, দুইটা সেম। তুমি যে উপায় বের করো দুইটা সেম, যে উপায় বের করো কেন দুইটা কিন্তু সেম। ওকে, আচ্ছা। সো এবার এবার একটু আগে একটা ম্যাথ করতেছিলাম আমরা, আবার লিখি। দেখো কত ভাবে ম্যাথটা করা যায়, এবার আর ইজিলি বুঝতে পারবা। 6 মাইক্রোকুলম, খুব দ্রুত লিখলাম, হ্যাঁ এটা কিন্তু তোমাদের খাতায় তোলাই আছে। এর দুটি বিন্দু চার্জ। একটু আগে একজন প্রশ্ন করেছিল যে ভাইয়া এটাকে, মানে আমরা যখন এই ম্যাথটা করছিলাম তখন একটাকে ফিক্স রেখে আরেকটাকে দৌড়াদৌড়ি করছিলাম, দুইটাকে কি দৌড়াদৌড়ি করা সম্ভব কিনা? এখন দেখো করা সম্ভব। বায়ু মাধ্যমে পরস্পর হতে 10 সেন্টিমিটার দূরে অবস্থিত এদের 6 সেন্টিমিটার ব্যবধানে আনতে কৃত কাজ। সো দেখো আবার একটু আঁকাই, 6 মাইক্রোকুলম 10 সেন্টিমিটার। দেখো এটা তুমি চাইলে রিটেনে অ্যাপ্লাই করতে পারো, এমসিকিউতে অ্যাপ্লাই করতে পারবা আরামসে। এটা এক প্রকার ট্রিকের মতো করে মনে রাখতে পারবা ইজিলি আসলে। 15 মাইক্রোকুলম। পরে কি করলাম, পরে দেখো যে দুইটাকে সরাইছে এবার, হ্যাঁ দুইটাকে সরাইছে। 6 15 দুইজন কাছাকাছি আসছে 6 সেন্টিমিটার দূর। সো কৃত কাজটা কত হবে মনে রাখবা, কৃত কাজ দুইটা চার্জের সিস্টেমের জন্য কৃত কাজ এভাবে পাওয়া যাবে ইজিলি। বিভব শক্তি শেষ মাইনাস বিভব শক্তি আদি। আগের বিভব শক্তি, সরি শেষ বিভব শক্তি মাইনাস আদি বিভব শক্তি। কারণটা কি? তুমি বিভব শক্তির আসলে চেঞ্জ করছো না, তুমি যখন দুইটা চার্জকে পরস্পর কাছে আনছো তখন কি বিভব শক্তি চেঞ্জ করে ফেলছো। এবং চেঞ্জ করতে তোমার দেখো বিভব শক্তির যতটুকু চেঞ্জ ততটুকুই কিন্তু তোমাকে কাজ আকারে সাপ্লাই দিতে হবে। যতটুকু এনার্জি দরকার বিভব শক্তির চেঞ্জটা করতে ততটুকু তোমাকে দিতে হয়েছে। তোমার কৃত কাজ কত? ডাব্লিউ হবে বিভব শক্তি শেষ মাইনাস আদি, মানে বিভব শক্তির পরিবর্তনটাই। সো বিভব শক্তির পরিবর্তনটা বের করবো 1/4πε0। দেখো Q1 Q2 বাই আর, তো দেখো Q1 Q2 কিন্তু কমন আছে, সো Q1 Q2 আমি নিয়ে রাখি। তো যেটা হবে 1/r শেষ মাইনাস 1/r আদি। দেখো বুঝছো কিনা? 1/4πε0 এটা কমন যাবে দুইজনের ক্ষেত্রে, একটা থেকে একটা বিয়োগ দিলে। Q1 Q2 কমন যাবে, শুধু দূরত্বটা চেঞ্জ হচ্ছে। সো Q1 Q2 গুণ দিয়ে দাও, উপরে 6 মাইক্রোকুলম 15 মাইক্রোকুলম, আর 1/4πε0 এর হচ্ছে 9 × 10⁹ ইন্টু 1/r শেষ, শেষ কোনটা? 6 সেন্টিমিটার 0.06। আর আদি কোনটা? 10 সেন্টিমিটারের ছিল 0.1। সো দেখছো গত ম্যাথটা কত বড় করে করছিলাম, এই ম্যাথটাই দুইটা স্টেপ ছিল, শেষ আদি করে, রাইট? তারপরে হচ্ছে আমরা বের করছিলাম কিউ দিয়ে। সো এবার দেখো
কয় লাইন লাগতেছে? 1 2 থার্ড লাইনে ম্যাথ শেষ। ক্যালকুলেটর কই গেল আমার? আচ্ছা আজকে আমি ক্যালকুলেটর হাতে দেই নাই, আমি তো আজকে ক্যালকুলেটর হাতেই নিয়ে নেই, পালাই গেল আজব। এই তো পাইছি, না হাতে তো নিয়েছিলাম, সরি হাতে তো নিয়েছিলাম। 6 ইন্টু 10 টু দি পাওয়ার -6 ইন্টু 15 ইন্টু 10 টু দি পাওয়ার -6 মিলিশ, মিলা উচিত, অবশ্যই মিলবে, মিলবে না কেন? না মিললে বুঝতে হবে কোথাও ক্যালকুলেশনে ভুল করছি, অবশ্যই মিলবে। 1/0.06 মাইনাস 1/0.1, এই তো 5.4 জুল। ওই মানে আগের সেম সলভের তুমি হচ্ছে দেখবা যে কত বড় করছি, আর এখানকার দেখবা কত বড় হলো। আগেরটা ইজি লাগলে আগেরটা করবা, ম্যাটার না। আগেরটা যদি ইজি লাগে আগেরটা করবা, কোনো ম্যাটার না। আমি জাস্ট শিখালাম, তোমার কাছে দুইটা অপশন আছে, তুমি হয় এটাতে করতে পারো না এটাতে করতে পারো, যার যেটা সুবিধা লাগে। কারো হ্যাঁ এমন হতে পারে প্রথম প্রথম এটা দেখলে একটু কঠিন লাগতে পারে, সমস্যা নাই, তুমি আগেরটাই করো। কিন্তু তুমি জেনে রাখো যে তোমাকে অ্যাডমিশনে যে এগুলা করতে হবে, কারণ হচ্ছে তোমার অ্যাডমিশনে যে যেটা করতে হয় সেটা হচ্ছে তোমাকে টাইম বাঁচাইতে হবে। একই ম্যাথ তুমিও পারো, তোমার ফ্রেন্ডও পারবে, তোমার ফ্রেন্ড একটু বড় করে করবে, তুমি একটু কম ছোট করে করলে, ইজিলি করলে তোমার মার্ক, তোমার দেখো অনেক কিছু হবে। প্রথম কথা হচ্ছে তুমি টাইম বাঁচাইতে পারবা, টাইম বাঁচাইলে অন্য একটা ম্যাথে তুমি টাইমটা মানে ইনভেস্ট করতে পারছো, সো মার্ক তো পাচ্ছই, তার উপর অন্য একটা ম্যাথও তোমার হওয়ার চান্স আছে। আর যে ফ্রেন্ড, তোমার যে ফ্রেন্ড এই ম্যাথটা পারে কিন্তু বড় নিয়মে পারে, সে কিন্তু একটু একটু মানে সোজা ম্যাথ হলে একটু কিন্তু টাইমটা তার বেশি লাগবে, সো সেক্ষেত্রে তার কিন্তু একটু লস হচ্ছে। সো এই জিনিসগুলো কিন্তু অ্যাডমিশন অনেক বেশি কাজে লাগে, ঠিক আছে? সো যত পারবা কনসেপ্ট দেখো, এটা কিন্তু একটা আলাদা কনসেপ্ট, এই কনসেপ্টটা দেখো বইয়ে সরাসরি নাই, কিন্তু তোমার কিছু কিছু ফ্রেন্ড জানবে, কারণ তারা ঘাটাঘাটি করে বই, বা অনেক বই পড়াশোনা করে বা অনেক ম্যাথ সলভ করে, সো তারা জানার কথা, এটা তোমার জানার কথা না। এবং এভাবেই কিন্তু ডিফারেন্সটা ক্রিয়েট হয়। দিন শেষে পরীক্ষার হল থেকে বের হয়ে সে বলবে দোস্ত এই ম্যাথটা পারছি, তুমিও বলবা দোস্ত এই ম্যাথটা পারছি, সেও বলবে দোস্ত এতগুলো ম্যাথ করছে, তুমিও বলবা দোস্ত এতগুলো ম্যাথ করছি। সে চান্স পাবে, তুমি চান্স পাবা না। তোমার মনে হবে তোমার লাক খারাপ, না তোমার লাক আসলে খারাপ না, তোমার মানে প্র্যাকটিসের মধ্যে গাফলতি ছিল। সবকিছুরই কারণ থাকে, এবং সবকিছুরই মানে লাখের উপর দিয়ে চলে না। লাখ খারাপের কারণে চান্স পায় না কয়জন আছে? থাকে 1000 জনের মধ্যে হয়তো 10 জন লাখ খারাপের জন্য চান্স পায় না, যার চান্স পাওয়া উচিত ছিল। কিন্তু বাকি যারা চান্স পায় না তারা আসলে নিজেদের কারণেই পায় না। একই জিনিস দেখো, একই জিনিস অনেকে অনেক ভাবে করবে, কিন্তু মার্ক একই পাবে, একই মার্ক জিনিসের জন্য, কিন্তু মার্কটা ইস্যু না, মেইন ইস্যুটা যায় দাঁড়ায় টাইম ম্যানেজমেন্টে, যে আমি কতগুলা তাহলে টাচ করতে পারলাম তোমার অ্যাডমিশনে গিয়ে। কারণ দেখো তোমার এইচএসসি রেজাল্টটা কিন্তু কেউ দেখবে না আসলে, কেউই দেখবে না। তুমি অ্যাডমিশনে দেখো এইচএসসি তে খারাপ রেজাল্ট করো ম্যাটার না, অ্যাডমিশনে যে ফাটাই দিলা, তোমার অ্যাডমিশন নিয়ে সবাই হই হুল্লোড় করবে, তোমার অ্যাডমিশনটাকে সবাই বেশি হাইলাইট করবে। তুমি এইচএসসি তে খুব দারুণ রেজাল্ট করলা, অ্যাডমিশনে তেমন ভালো রেজাল্ট করলে না, এইচএসসি দারুণ রেজাল্ট করছো কেউ পাত্তাই দিবে না, বলো যে এটাতে কি হয়েছে তোর, তোর অ্যাডমিশনে কি করছিস সেটা দেখা। সো মানে তোমার আলটিমেট গোলটা তোমাকে বুঝতে হবে যে তোমার আলটিমেট গোলটা কি, তো সেটা নিয়ে পড়াশোনা বেশি করতে হবে, ঠিক আছে? আমরা যারা ভালো ভালো জায়গায় চান্স পাইছি তারা কিন্তু ওই একদম 11 থেকেই সে আলটিমেট গোলটা ঠিক করে নিয়েই তারপরে আমরা পড়াশোনা করছি, যে হ্যাঁ আমার এইচএসসি যেমনই হোক না কেন হয়তো একটা মার্ক আমি সিকিউর করব, কিন্তু অ্যাডমিশনের প্রিপারেশনের ক্ষেত্রে কোনো রকম ছাড় দিব না। আচ্ছা, তো এটা গেল। সো কয়টা সিস্টেমের জন্য দেখো, সিস্টেম বিভব শক্তি পড়ছি আমরা, দুইটা চার্জের জন্য গেল, দুইটা চার্জের জন্য। এবার তোমাদের সর্বোচ্চ আসতে পারে হচ্ছে তিনটা চার্জের জন্য, এটা একটু করাই দিই। তিনটা চার্জ, 3 চার্জ, হ্যাঁ ধরো তিনটা চার্জ আছে। সো 1 2 এর মধ্যে দূরত্ব ধরো R12, 2 3 এর মধ্যে দূরত্ব ধরো R23, এবং 1 3 এর মধ্যে দূরত্ব ধরো R31। সো দেখো এই সিস্টেমের টোটাল বিভব শক্তি কত, এটা কিভাবে বের করবো? এটা একটু দেখে ক্যাচাল ক্যাচাল লাগছে, তিনটা তো কি করবো, তিনটা গুণ করে দেবো উপরে, নিচে হচ্ছে আর দ্বারা ভাগ করবো, এখানে আর তো তিনটা, কি করবা গড় দ্বারা ভাগ করবা? মনে করছো তো গড় দ্বারা ভাগ করবা, গড় দ্বারা ভাগ করলে হয়ে যাবে না? হবে না, হবে না। সো এখানে দেখো এটা এটা বেশ সোজা, তুমি যদি নর্মাল চিন্তা করো, তুমি চিন্তা করো এভাবে, যে দেখেন এখানে দুইটা দুইটা করে নিয়ে আমি হিসাব করবো, আমার দুইটা করে হিসাবটা জানা কিভাবে। 1 2 এর কারণে একটা হিসাব হবে, প্লাস 2 3 এর কারণে একটা হিসাব হবে, প্লাস 1 3 এর কারণে একটা হিসাব হবে। খেয়াল করো,
মানে বিন্যাস সমাবেশ করছো না? করছো? তোমাদের বিন্যাস সমাবেশ চ্যাপ্টারটা বেশি মজার আসলে এই কারণে। তুমি হচ্ছে তোমাকে তোমাকে আসলে বিন্যাস মানে সমাবেশ করতে হবে, দুইটা দুইটা করে নিয়ে। মানে 1 2 এর কারণে একটা, প্লাস 2 3 এর কারণে একটা, প্লাস 1 3 এর কারণে একটা। সো টোটাল এনার্জি এটা 1 2 এর কারণে একটা, 2 3 এর কারণে একটা, 1 3 এর কারণে একটা। দুইটা দুইটা করে নিয়ে সব যোগ করে দিলা, শেষ। দুইটা দুইটা করে নিলে দেখো তিনটাই কম্বিনেশন সম্ভব, আর কম্বিনেশন সম্ভব না। সো 1 2 এর কারণে যে 1/4 পাই এপসাইলন নট Q1 Q2 বাই R12, 2 3 এর কারণে 1/4 পাই এপসাইলন নট Q2 Q3 বাই R23, আর 3 1 এর কারণে 1/4 পাই এপসাইলন নট Q3 Q1 বাই R31, শেষ। তুমি চাইলে একটা কমন নিয়ে একটু সুন্দর মানে দেখতে সুন্দর করতে পারো, সৌন্দর্য বর্ধন করতে পারো। কিন্তু একটা জিনিস মনে রাখবা, সায়েন্সে বায়োলজি ছাড়া আর কোনো ইয়েতে সৌন্দর্য বর্ধনের কোনো ভূমিকা নাই। তুমি অ্যাসাইনমেন্ট খুব সুন্দর হাতের লেখায় লিখতেছো, অ্যাসাইনমেন্ট বাজে হাতের লেখায় লিখতেছো, সায়েন্সের ক্ষেত্রে ম্যাটার করে না। বায়োলজি ছাড়া, বায়োলজিতে তোমার হচ্ছে যখন হাতের লেখা না, বায়োলজি চিত্র চিত্র যখন তুমি আঁকাবে খুব মানে যত্ন সহকারে আঁকাইতে হবে, সেটার উপর মার্ক হয়। কিন্তু যেটা বললাম আর কি, হাতের লেখা তোমার কায়ের ঠ্যাং বগের ঠ্যাং হোক হাতের লেখা, কিংবা তেলাপোকার মতো হোক, ম্যাটার করে না। ম্যাটার ইজ তুমি সংকেতগুলো ঠিকঠাক লিখছো কিনা। হ্যাঁ, আমি এটা খুব সুন্দর করে লিখতে পারি, তাও যে তাও যেটা মিন করবে তোমাদের কাছে, আমি এটা যদি খুবই খারাপ ভাবে বের করি, খুবই খারাপ ভাবে লিখি, তা না, মনে করো এইভাবে লিখি 1/4 পাই এপসাইলন নট, আমি বলে দিচ্ছি Q1 Q2 বাই R12, Q2 Q3 বাই R23, Q3 Q1 বাই R31। ভুল ধরতে পারবে না কেউ, ঠিক আছে? ভুল কিন্তু নাই। সো ম্যাটার করে না। সো কিছু জিনিস ম্যাটার রাখবা, কিছু জিনিস মাথায় মনে রাখবা, যে তুমি তোমার এক্সাম স্ট্র্যাটেজিটা কিরকম হইতে হবে আসলে, এটা একটু মাথায় রাখা লাগবে। হাতে লেখা ভালো একটা বড় অ্যাডভান্টেজ, ঠিক আছে, হয়তো বাংলা পরীক্ষার ক্ষেত্রে, ইংলিশ পরীক্ষার ক্ষেত্রে, কিন্তু সব পরীক্ষার ক্ষেত্রে না। আচ্ছা, এরপরে আসো, এরপরে একটা গোলক নাও, ফাঁপা গোলক। ফাঁপা গোলক কেন, কেন বলছি বুঝবা একটু পরে, মানে এখন বুঝবা না, গাউসের সূত্র বোঝাইলে বুঝবা। আপাতত ফাঁপা গোলক, ফাঁপা গোলক কোনটা, মানে বাইরে চামড়া আছে, ভিতরে ফাঁপা, যেরকম ফুটবল, ফুটবলের ভিতরে কিন্তু ওই চামড়া দিয়ে পুরাটা তৈরি না, ফুটবলের ভিতরে কি বায়ু থাকে, বায়ু দ্বারা পাম্প করা হয়, এবং মাঝখানে থাকে ফাঁপা। তাহলে বাইরে থাকে আবরণ, মাঝখানে থাকে ফাঁপা। এখন তুমি এই ফাঁপাগুলোকে যদি নির্দিষ্ট পরিমাণে চার্জ দাও, খেয়াল করবা, নির্দিষ্ট পরিমাণে চার্জ দাও, ধরলাম তুমি কিউ পরিমাণে চার্জ দিলা এটার মধ্যে, তো চার্জটা যেটা হবে সেটা হচ্ছে দুই জায়গায় থাকার প্রবাবিলিটি আছে, দুই জায়গায়, দুইটা জায়গায়, সেটা হচ্ছে এর বাইরের পৃষ্ঠে, মানে প্রবাবিলিটির কথা বলছি, সম্ভাবনা, অথবা এর ভিতরের পৃষ্ঠে, ভিতরের পৃষ্ঠে, এর ভিতর পৃষ্ঠে দুই জায়গায় থাকার সম্ভাবনা আছে, সম্ভাবনার কথা বলছি, সম্ভাবনার কথা বলছি। কোথায় আছে এটা আমি পরে বলছি, কিন্তু আপাতত দুই জায়গায় থাকার সম্ভাবনা, এটা বুঝো। কারণ ভিতরে বায়ুর মধ্যে তো আর চার্জ ঘুরে বেড়াবে না, কারণ ভিতরে কি বায়ু, ফাঁপা, বায়ুতে কি চার্জ ঘুরে বেড়াবে? হ্যাঁ, বায়ুতে চার্জ ঘুরে বেড়াতে পারে। তবে আপাতত আমরা গোলকটাকেই চার্জ দিছি, আমরা বায়ুকে চার্জ দিইনি। হ্যাঁ, চার্জ দিছি আমরা গোলকটাকে, আসলে মনে করবো বায়ুতে নেগলিজিবল চার্জ আছে, বায়ুতে চার্জ থাকতে পারে। হুম, বায়ুতে চার্জ থাকতে পারে। সবচেয়ে বড় উদাহরণ কোনটা, বিদ্যুৎ চমক যখন যায়, ঠাস ঠাস করে শব্দ হয়, একদম তোমার, এটা হচ্ছে মেঘ এবং এটা হচ্ছে ভূমি। সো বায়ুতে অবশ্যই চ্যানেল ক্রিয়েট হয়, বা মানে মাধ্যম ক্রিয়েট হয় যেখান দিয়ে চার্জ দুরুম দারুম করে পড়ে। সো বায়ুর মধ্যেও চার্জ যাওয়ার জায়গা আছে। সো ওইটা চিন্তা করছি না আমরা, আপাতত চিন্তা করছি যে, দেখো খেয়াল করো, চার্জ দিলাম দুইটা জায়গায় থাকতে পারে, হয় ভেতরের পৃষ্ঠে নাহলে বাইরের পৃষ্ঠে। ঠিক আছে, গোলকের পৃষ্ঠ কয়টা, ভেতর নাহলে বাইরে, কারণ ফাঁপা গোলক তো। এখন কোথায় থাকবে এটা ডিসাইড করতে হবে। তো এটা ডিসাইড করতে হবে কমন সেন্স দিয়ে। কুলম্বের সূত্র কি বলে, কুলম্বের সূত্র যেটা বলে সেটা হচ্ছে
যে বিকর্ষণ বল বা আকর্ষণ বল, সমধর্মী চার্জের মধ্যে যে বিকর্ষণ বল সেটা হচ্ছে Q1 Q2 বাই দূরত্বের উপরে স্কয়ার, রাইট? তো F সমানুপাতিক হচ্ছে 1 বাই r স্কয়ার। সো দূরত্ব যদি বাড়ে তাহলে বিকর্ষণ বলটা কি কমে, দূরত্ব যদি কমে বিকর্ষণ বলটা কি বাড়ে। খেয়াল করো, দূরত্ব যদি বাড়ে বিকর্ষণ বলটা কমবে। এখানে সবসময় একটা সিস্টেমে সবসময় খেয়াল রাখবা, ফোর্স যত কম হবে, ইন্টারনাল ফোর্স পড়ছো না, অভ্যন্তরীণ বল বাহ্যিক বল, চ্যাপ্টার 4, অভ্যন্তরীণ বল যত কম হবে একটা সিস্টেমে, সিস্টেমটা তত বেশি স্থায়ী হবে, স্টেবল হবে। স্থায়িত্ব কি? এই ধরো যে যমুনা সেতুর কথাই ধরো বা পদ্মা সেতুর কথাই ধরো, আমরা চাই এটা বেশি স্থায়ী হোক, রাইট? একটা সিস্টেম, তো এটা একটা সিস্টেম, মানে বাহ্যিক একটা সিস্টেম, দেখা যায়, চোখের সামনে দেখা যায়, এটা স্থায়ী হোক, স্থায়িত্বটা বাড়ুক। তো একটা সিস্টেমের স্থায়িত্ব বাড়ে হচ্ছে তোমার ইন্টারনাল টোটাল এনার্জি কম হলে। তো একটু লিখে নিতে পারো, সিস্টেমের টোটাল এনার্জি যত কম স্থায়িত্ব বেশি। আর টোটাল এনার্জি কম হয় হচ্ছে ফোর্স কম হলে, ইন্টারনাল ফোর্সটা কম হলে। ইন্টারনাল ফোর্স যত বেশি, একে অপরকে তত বেশি মানে ঘুষাঘুষি করতে চাইবে, তত বেশি অস্থায়ী হবে টোটাল এনার্জি তত বেশি। ভিতরের কণাগুলো যখন একে অপরকে কম ঘুষাঘুষি করবে, নিজেদের মধ্যে ফাইটটা কম করবে, সো তখন টোটাল এনার্জিটা কম, স্থায়িত্বটা হবে বেশি। এই হচ্ছে তোমার কি বলে বেসিক এটা। সো এটা তোমার কেমিস্ট্রিতে যেও কাজে লাগবে, এই জিনিসটা কেমিস্ট্রিতে দেখো যে পাবা, টোটাল এনার্জি কম হলে স্থায়িত্ব বেশি। সো এখানে টোটাল এনার্জি কমাইতে হবে, বা টোটাল এনার্জি কমানোর রহস্যটা কি? ফোর্সটা কমাইতে হবে। সো ফোর্সটা কই কম থাকবে, ভিতরে নাকি বাইরে? ভিতরে দেখো, চার্জগুলোর মধ্যে দূরত্ব একটু হলেও বেশি ভিতরে, সরি ভিতরে ভিতরে চার্জগুলোর মধ্যে দূরত্ব কম, বাইরে চার্জগুলোর মধ্যে দূরত্ব তুলনামূলক বেশি। বাইরে চার্জগুলোর মধ্যে দূরত্ব তুলনামূলক বেশি, ঠিক আছে? বাইরে চার্জগুলোর মধ্যে দূরত্ব তুলনামূলক বেশি, ভিতরে কিন্তু কম। সো বাইরে যখন বেশি ভিতরে যখন কম, সো কোথায় ফোর্স কম? বাইরে দেখো দূরত্ব বেশি, বাইরে দূরত্ব বেশি, ফোর্স কম। ফোর্স কম মানে টোটাল এনার্জি কম মানে স্থায়িত্ব বেশি। এই জন্য একটা সিস্টেমে যখন ফাঁপা গোলকে আমি চার্জ দিব, তখন সেটা বাইরে থাকবে না, সরি বাইরেই থাকবে, ভিতরে থাকবে না, কারণ ভিতরে স্থায়িত্বটা কম, বাইরে স্থায়িত্বটা বেশি। সো বাইরে চার্জ থাকবে, ভিতরে কোনো চার্জ থাকবে না। সো আমরা যদি একটা অনুধাবনমূলক প্রশ্নে বলি যে কেন একটা ফাঁপা গোলককে চার্জ দিলে সেটা সবসময় বাইরে জমা হয়, বাইরের আবরণে, কারণটা হচ্ছে বাইরের সর্বাধিক দূরত্ব থেকে, বাইরের সর্বাধিক দূরত্ব থেকে সর্বনিম্ন বিকর্ষণ বল করতে পারে চার্জগুলো। সর্বাধিক দূরত্ব, সর্বনিম্ন বিকর্ষণ বল, এই হচ্ছে অ্যান্সার। ওকে, সো আপাতত এখন আসো, এখন প্রশ্ন হচ্ছে যে এখান থেকে ধরো এটা হচ্ছে কেন্দ্র, গোলকের কেন্দ্র থেকে আর দূরত্বে, খেয়াল করবা, কেন্দ্র থেকে আর দূরত্বে, কেন্দ্র থেকে কত, কেন্দ্র থেকে আর দূরত্বে পি পয়েন্টের বিভবটা কত? সো এখন এই বিভবটা কার কার জন্য হবে? বিভবটা হয় প্রত্যেকটা চার্জের জন্য। এই চার্জের জন্য একটা, এই চার্জের জন্য একটা, এটার 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 জন্য একটা, ইচ এন্ড এভরি চার্জের জন্য একটা করে হবে, টোটাল যোগ দিতে হবে। কিন্তু এখানে এত কঠিন করে করার দরকার নেই। তুমি কি করবা? তুমি অ্যাপ্লাই করবা কুলম্বের সূত্র, রাইট? আচ্ছা, মাঝে মধ্যে ব্লাড দেখাচ্ছে, আচ্ছা দাঁড়াও ঠিক করি, দাঁড়াও। সো তুমি কি করবা? তুমি অ্যাপ্লাই করবা কুলম্বের সূত্র। সো কুলম্বের সূত্র যখন অ্যাপ্লাই করা হয়, প্রথম দিনের কথা বলছিলাম যে কুলম্বের সূত্র যদি তুমি অনেকগুলো চার্জের জন্য অ্যাপ্লাই করতে চাও বা বড় চার্জের জন্য অ্যাপ্লাই করতে, তাহলে হবে? হবে না। বড় চার্জের জন্য অ্যাপ্লাই করলে হবে না। কার জন্য অ্যাপ্লাই করতে হবে? বিন্দু চার্জের জন্য, রাইট? কুলম্বের সূত্র একদম প্রথম ক্লাস, বিন্দু চার্জের জন্য। বিন্দু চার্জ ছাড়া অ্যাপ্লাই করা যাবে না। সো তুমি যদি এই যে বিভবের এই সূত্রটা লিখতে চাও, 1/4πε0 হাবিজাবি Q/R, এটা যদি লিখতে চাও তাহলে কিন্তু এটা কিন্তু কই থেকে আসছে? কুলম্বের সূত্র থেকে, রাইট? একদম বেসিক কি ছিল? কুলম্বের সূত্র, ওখান থেকে তো আমরা প্রতিপাদন করে এটা নিয়ে আসছি। সো কুলম্বের সূত্র যদি অ্যাপ্লাই করতে চাও তাহলে এই বাইরে এত চার্জ থাকা যাবে না, এবং এটা এত বড় জিনিস হলে হবে না, এটাকে কি হইতে হবে? একটা বিন্দু হইতে হবে। সো তুমি চিন্তা করবা হচ্ছে এই সবগুলা চার্জ একটা বিন্দুতে অবস্থিত, বা হচ্ছে এই
কিউ চার্জটা আসলে এটার কেন্দ্রবিন্দুতে অবস্থিত, কেন্দ্রবিন্দুতে অবস্থিত কিউ চার্জ। ঠিক আছে, সো কিউ চার্জ যদি কেন্দ্রবিন্দুতে থাকে এবং আর দূরত্ব যদি থাকে, তাহলে এই যে পি পয়েন্ট, এই পয়েন্টের বিভবটা বের করবো আসলে। সো ভিপিটা হবে হচ্ছে 1/4πε0। দেখো এখন আমরা চিন্তা করতেছি না যে বাইরে কিছু আছে, আমরা চিন্তা করছি সব চার্জ একটা এর ভিতরে, কেন্দ্রের ভিতরে। কিউ বাই কেন্দ্র হতে দূরত্ব একদম আর। আমরা যদি পৃষ্ঠের যে কোনো একটা পয়েন্টে, ধরো যে পৃষ্ঠের আর ধরো এই পয়েন্ট, এই পয়েন্টে বিভবটা বের করতে চাই এবং এখানকার ব্যাসার্ধ হচ্ছে বড় হাতের আর, সো পৃষ্ঠে বিভব, তাহলে এটা বলি পি বাইরের পয়েন্টে বিভব, এবার বলবো হচ্ছে পৃষ্ঠে। ওয়ান বাই ফোর পাই এপসাইলন নট কিউ বাই দূরত্ব কত, দূরত্ব হচ্ছে ছোট হাতের বড় হাতের আর ব্যাসার্ধ, এই যে পৃষ্ঠ, পৃষ্ঠ থেকে কেন্দ্রের দূরত্ব ব্যাসার্ধ। আচ্ছা, এবার এবার একটা মজার কাহিনী হচ্ছে যে ভিতরে যদি বিভবটা কত হয়, ভিতরে মানে যে কোনো পয়েন্ট চিন্তা করো, এই পয়েন্ট, ধরো যে এই পয়েন্টে আমরা বিভবটা বের করব, বা এই পয়েন্টে যে কোনো পয়েন্টে বিভব যদি বের করতে চাই, তখন কি হবে? এখন কথা হচ্ছে এখন খেলা হবে। খেলাটা কি? এই জায়গায় চার্জ থাকবে, এই জায়গায় কিন্তু চার্জ থাকবে না। কেন? কারণটা হচ্ছে তুমি যখনই এখানে নিয়ে আসতেছো, তখন তারা সর্বাধিক দূরত্বে কিন্তু নাই, চার্জগুলো কিন্তু সর্বাধিক দূরত্বে নাই। চার্জগুলো সর্বাধিক দূরত্ব কই যাবে? সর্বাধিক দূরত্ব যাওয়ার জন্য দেখো, তুমি যদি এখানে ছেড়ে দাও, সর্বাধিক দূরত্ব যাওয়ার জন্য কি করবে? সর্বাধিক দূরত্ব যাওয়ার জন্য এইখানে পৌঁছে যাবে, এইখানে পৌঁছে যাবে, বা এইখানে পৌঁছে যাবে, এইখানে পৌঁছে যাবে। খেয়াল করো, খেয়াল করো, খেয়াল করো, এই কথাগুলো খেয়াল করো। এটা মনে করে আবার একটু মিশে। ধরো তুমি এ পয়েন্টে একটা চার্জ রাখছো, রাইট? সো এ পয়েন্টে রাখা মানে কি? এ পয়েন্টে থাকলে সে কিন্তু, তুমি যদি এই পয়েন্টে একটা চার্জ দাও এই অবস্থাতে, তখন অটোমেটিক্যালি সে সর্বাধিক দূরত্ব যাওয়ার জন্য সে অটোমেটিক্যালি একা 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 একাই এখানে চলে যাবে, একা একাই এখানে চলে যাবে। সো ধরো এটা হচ্ছে এ পয়েন্ট এবং এটা হচ্ছে বি পয়েন্ট, পৃষ্ঠের উপরে বি পয়েন্ট। সো ডাব্লিউ এ বি আমরা কি জানি? কিউ ইন্টু ভিএ মাইনাস ভিবি, সরি ভিবি মাইনাস ভিএ, শেষ মাইনাস আদি। আজকে এটার অনেকগুলো ম্যাথ করছি। এ থেকে বিতে কৃত কাজ কিউ ইন্টু, এই যে কিউ, কিউ চার্জকে নিয়ে যাচ্ছি এ থেকে বিতে, এ থেকে বিতে নিয়ে যাচ্ছি, কৃত কাজ কত? এটা না, কিউ ইন্টু ভিবি মাইনাস ভিএ, শেষ মাইনাস আদি। সো খেয়াল করো, এখান থেকে এখানে যাইতে কি তোমার এক্সট্রা এফোর্টের দরকার হচ্ছে নাকি অটোমেটিক্যালি চলে যাচ্ছে? সিস্টেমটা স্টেবল রাখবে কখন? যখন হচ্ছে বাইরে চার্জ থাকবে, রাইট? একটু আগে বললাম যে সর্বাধিক দূরত্ব থাকতে হবে। সো অটোমেটিক্যালি এটা যাবে। সো খেয়াল করো, তুমি যখন এখানে একটা চার্জ পুট করবা, তোমাকে কোনো কাজ করতে হবে না, অটোমেটিক্যালি এবারটা এখান থেকে এখানে চলেই যাবে, অটোমেটিক্যালি যাবেই, একা একাই চলে যাবে। অটো, অটোমেশন, এখান থেকে এখানে চলে যাবে। সো কৃত কাজ কত হচ্ছে? বাইরে থেকে সিস্টেমের কৃত কাজ হচ্ছে 0, বাইরে থেকে তোমাকে কোনো কাজ সাপোর্ট দিতে হচ্ছে না। সো কিউ ইন্টু ভিবি মাইনাস ভি ইকুয়াল টু 0। এখানে চার্জের তো একটা ভ্যালু আছে, সুতরাং আমরা বলতে পারি হচ্ছে ভিবি মাইনাস ভিএ ইকুয়াল টু 0, বা ভিবি ইকুয়াল টু ভিএ। ভিবি মানে কি? ভিবি মানে হচ্ছে বি পয়েন্ট বা পৃষ্ঠে বিভব, পৃষ্ঠে বিভব ইকুয়াল টু ভিএ কোনটা? ভিএটা হচ্ছে গোলকের অভ্যন্তরে বিভব। সো পৃষ্ঠে বিভব ইকুয়াল টু হচ্ছে গোলকের অভ্যন্তরে বিভব, বা অন্য কথায় আমরা গোলকের অভ্যন্তরে বিভবটা বের করতাম, তাহলে সেটা অ্যান্সারটা কত হবে? সেটার অ্যান্সার পৃষ্ঠে বিভবের সমান। সো আলাদা করে অ্যান্সার বের করা দরকার আছে, আলাদা করে অ্যান্সার বের করার দরকার নেই। খেয়াল করো, গোলকের অভ্যন্তরের বিভবও পৃষ্ঠের বিভবের সমান, গোলকের অভ্যন্তরের বিভবও পৃষ্ঠ বিভবের সমান। তোমার আলটিমেটলি এটা করলেই হয়ে যাচ্ছে। সো আলটিমেটলি তোমাকে এখানে দেখতে হচ্ছে না যে এই দূরত্বটা কত। কারণটা কি? কারণ এই অটোমেটিক্যালি এখান থেকে এখানে চলে যাচ্ছে, পৃষ্ঠে চলে যাচ্ছে। সো তুমি এখানে কোনো কিছু রাখতে পারবে না। এই জন্য গোলকের অভ্যন্তরের বিভবটা হয় হচ্ছে পৃষ্ঠে বিভবের সমান। এবং বাইরের তো বিভবটা আমরা দেখছি, বাইরের তো যে কোনো পয়েন্টে বিভক্ত হয়ে যায়, এটা দিয়ে বের করাই যায়। আর পৃষ্ঠ বিভবটা জাস্ট এখানে ব্যাসার্ধটা দিতে হয়।
যেরকম আমরা একটা ম্যাথ করলে এটা 100% ক্লিয়ার হয়ে যাবে। সো এত কথা না বাড়িয়ে ম্যাথ করে দিই। ধরো যে 10 সেন্টিমিটার ব্যাসার্ধের একটি ফাঁপা গোলকে, আচ্ছা, কখনো যদি শুধু গোলক বলে ফাঁপা গোলক না বলে, তা ফাঁপা গোলকই ধরে নিবা। ঠিক আছে, কারণ তোমাদের সিলেবাসে ফাঁপা গোলক নিয়ে আলোচনা অনেক বেশি। ঠিক আছে, যদি কিছু না বলে কোন গোলক, ফাঁপা গোলক ধরে নিবা। ফাঁপা গোলকে +2 ন্যানোকুলম চার্জ দেওয়া হলো। সো কেন্দ্র হতে কেন্দ্র হতে আহ, আমরা লিখি যে 15 সেন্টিমিটার দূরত্বে, 10 সেন্টিমিটার দূরত্বে ও 8 সেন্টিমিটার দূরত্বে বিভব নির্ণয় করো। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। তো দেখো, আগে আবার করাচ্ছি, সমস্যা নেই। দেখো, আবার চিত্র আঁকাচ্ছি। গোল লাগতে যায় আম হয়ে যাচ্ছে তো। এই তো ঠিক আছে। দেখো, এটার ব্যাসার্ধ কত? এটার ব্যাসার্ধ হচ্ছে 10 সেন্টিমিটার। ব্যাসার্ধের একটি ফাঁপা গোলকে 2 ন্যানোকুলম চার্জ দেওয়া আছে, তো কিউ এর ভ্যালু কত? 2 ন্যানোকুলম। কেন্দ্র হতে 15 সেন্টিমিটার। সো এই যে কেন্দ্র, কেন্দ্র থেকে 15 সেন্টিমিটার, সো 15 সেন্টিমিটার বলতে এতটুকু ধরি। সো আর এর ভ্যালু কত? 15 সেন্টিমিটার দূরত্বে তোমাকে বিভবটা বের করতে হবে। তো খেয়াল করে, এটা কিন্তু বাইরের পয়েন্ট। সো বাইরের পয়েন্টটা আমরা কিভাবে বের করি? নর্মালি যেভাবে জানা আছে সেভাবেই বিভবের সূত্র সরাসরি বসাই দিলেই অ্যান্সার হয়ে যাবে। সো ভি এট 15 সেন্টিমিটার, V15 লিখলাম। 9 × 10⁹ কিউ বাই আর, কিউ এর ভ্যালু কত? 2 ন্যানোকুলম। আর এর ভ্যালু কত? 15 সেন্টিমিটার, 0.15। 120 ভোল্ট। 15 সেন্টিমিটার গেল বাদ। 10 সেন্টিমিটার, 10 সেন্টিমিটারটা কই? 10 সেন্টিমিটারটা ধরো যে এই পয়েন্টটাই। কোন পয়েন্ট? এটা হচ্ছে পৃষ্ঠের উপরে পয়েন্ট। সো V10, পৃষ্ঠের উপরে পয়েন্ট বললেও একই রকম ভাবি। 9 × 10⁹, 2 ন্যানোকুলম ডিভাইড বাই 10 সেন্টিমিটার। মিটারে চেঞ্জ করো, 180 ভোল্ট। এবার আসো, এই যে ইম্পর্টেন্ট জিনিসটা হচ্ছে যেটা 8 সেন্টিমিটার, এটা কোথায়? 8 সেন্টিমিটারটা কোথায়? এটা ভিতরে না? 10 সেন্টিমিটার তো ছোট। তো ভিতরে কোনো পয়েন্টে বিভব কত হয়? কেবলই দেখলাম। ভিতরের পয়েন্টে বিভব হয় হচ্ছে পৃষ্ঠের বিভবের সমান। সো পৃষ্ঠের বিভবের সমান হবে। এটা ম্যাথ আর করা লাগবে না। কেউ যদি ম্যাথ করে 8 সেন্টিমিটার বসায়, ভুল হবে। এটার অ্যান্সারটা হবে 10 সেন্টিমিটার বসায় যে ম্যাথটা, সেটাই 180 ভোল্ট। ঠিক আছে। সো তোমাদের পোলাপানের পার্টিসিপেশন অনেক কমছে, নাহলে আরো একটু একটা ম্যাথ দেখাইতাম। তো যাই হোক, সমস্যা নেই। আমাদের তাহলে নেক্সট দিনে আমরা এরপরে আগাবো। ওকে, তো বলো কোনো সমস্যা আছে কিনা কারো? ওকে, ঠিক আছে তাহলে।